আল্লাহ তাআলার জিকির থেকে তাদের দিল এখন গাফিল। বিশ্বাস হয় মাগরিবের সালাত পড়ে নাই, এশার সালাত পড়বে না, এই সালাত না পড়ার কারণে দিলের মধ্যে সামান্য অনুভূতিটুকু নাই যে আল্লাহ তাআলার ফরজ বিধান আমার থেকে ছুটে গেছে। এরকম লোক আছে না? আছে কি আছে না? কি মনে আছে? বাজারে দেখেন হাজারে হাজারে লোক আসতেছে যাচ্ছে, আল্লাহ তাআলার হক ফরজ ইবাদত, ফরজ হক আদায় করার লোকের সংখ্যা খুবই কম। আবার ফরজ যতটুকু আদায় করার লোক পাওয়া যায়, এর পাশাপাশি নফল আদায় করার লোকের সংখ্যা খুবই কম। দিনে যতটুকু মানা ফরজ এবং যতটুকু মানলে আমার বেশি লাভ হবে, বেশি লাভের আশা করা লোকের সংখ্যা কম, এবং এই বেশি লাভের জবাব পেতে চাওয়া মানুষের সংখ্যা খুব কম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, "ওয়াকালিলুম মিন ইবাদিয়া শাকুর", আমার কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা খুবই কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তাআলা তো আপনার আগে পিছনে সমস্ত গুনাহটা মাফ করে দিয়েছেন, তাহলে এত দীর্ঘ রাত দাঁড়িয়ে আপনি কেন সালাত আদায় করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ আমার আগে পিছনে সকল গুনাহটা মাফ করে দিয়েছেন, সেই আল্লাহ আমি কৃতজ্ঞ বান্দা হব না? কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা ফুলিয়ে ফেলতেন। আমরা শুকরিয়া আদায় করার জন্য কতটুকু দাঁড়াই আল্লাহ তাআলার সামনে? যত দ্রুত আসি তত দ্রুত যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই না? অথচ ঈমানদার, প্রকৃত ঈমানদার যে মসজিদে আসলে তার দিল ঠান্ডা হয়ে যাবে। প্রকৃত ঈমানদার যে সে মসজিদে আসলে তার ঈমান মনে হবে যেন পানিতে মাছ ছেড়ে দিলে মাছের প্রশান্তি হয়, ঈমানদার মসজিদে আসলে যেমন যেন সে প্রশান্তির মধ্যে আসে। কারণ এখানে আসছে তো আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার জিকিরের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়সমূহ আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্তি লাভ করে, ঠান্ডা হয়ে যায়। এজন্য দিলের মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দিল ঠান্ডা হয়, অন্তর নরম হয়, পরকালে চিন্তা আসে, আমলের একটা স্পৃহা, একটা আগ্রহ তৈরি হয়, আমলের একটা আগ্রহ তৈরি হয়। এই জন্য দিনী মজলিসের গুরুত্ব অত্যন্ত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ভ্রমণ করতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, দেখা যাচ্ছে জিকিরের একটা দল পাইছেন তিনি, যারা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলতেছে। আর এক গ্রুপ তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, আল্লাহ তাআলা ইসলামের পথে আমাদেরকে আনছেন, এই নিয়ে তারা শুকরিয়া আদায় করতেছে। আর এক গ্রুপকে পেয়েছেন তিনি, তারা দ্বীনের মাসলা মাসায়েল, দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছে, আর এক গ্রুপ শিক্ষা নিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে মানুষকে শেখানোর জন্য। এই কথা বলে তিনি সেই দলের মধ্যে বসে গেলেন যে দলের মধ্যে ইলম শিক্ষা দেওয়া হচ্ছে। যে ইলমের দল, এটা হলো দামি দল, ভারী দল, যেখানে ইলম শিক্ষা দেওয়া হয়। তাই এই যে হালাকার সমুদ্রের মাঝে আমাদেরকে ইলম শিক্ষা দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে বিষয়গুলো আমি বই পড়ে আয়ত্ত করতে পারবো না, কারণ ওই টাইপের বই আমার আপনার দ্বারা বোঝাই সম্ভব না, মাথায় ধরবে না। কিন্তু উলামায়ে কেরাম, মাশায়েখদের, শায়েখ ও মাশায়েখদের পবিত্র জবান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে কথাগুলো বের করে দিবেন যে আমরা জিনিসগুলো হৃদয়ঙ্গম করতে পারবো, বুঝতে পারবো, তাহলে এই বিষয়গুলো এরকম। আল্লাহ তাআলা সম্পর্কে ধারণা, আকীদা, বিশ্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ফেরেশতা, কিতাব সমূহ, পরকাল দিবস সম্পর্কে বিভিন্ন আকীদার বিষয়গুলো আমার আপনার মতো সাধারণ পাবলিক অনেক সময় বই পড়ে আয়ত্ত করতে পারবে না, বুঝবেনই
না যে কি বলতেছে, বারবার রিভিউ দেওয়ার পরেও বুঝে আসবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কিরাম হচ্ছে নবীদের ওয়ারিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কম, সকলে বুঝতো, আবার তার অল্প কথার ব্যাখ্যা হইতো অনেক, মর্মার্থ হইতো অনেক। বুঝতে হবে জাওয়ামিল কালিম, আমাকে এমন করে আল্লাহ তাআলা পাঠাইছেন যে আমাকে জামে মানে বক্তৃতার সক্ষমতা দিয়ে আমাকে পাঠাইছে। শব্দ হবে অল্প, তার ব্যাখ্যা হবে বিশদ, তবে মানুষ বুঝবে। আর না বুঝলে একটা কথা মুসলমান তিনবার করে রিপিট করতেন, পুনরাবৃত্তি করতেন একটা কথা। এটা আরবদের নিয়ম ছিল। একবার এক কবিরাজ আসলো মক্কাতে, তার নাম হচ্ছে জিমাদ ইবনে সালামা। তো মক্কার লোকজন বলতেছে যে তুমি তো ঝাড়ফুঁক করো, আমাদের একটা ভালো মানুষ বংশীয় ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে কি হলো, খুবই ভালো ছিল ছেলেটা, কিন্তু ইদানিং সে নষ্ট হয়ে গেছে, তাকে মনে হয় জিনের প্রতি আসর করেছে। তুমি যদি একটু তাকে ঝাড়ফুঁক করো, হয়তো আল্লাহ তাআলা তোমার হাতে তাকে ভালো করে দেবে, সুস্থ করে দেবে। তো জিমাদ বলল, আমাকে দেখাই দাও মুহাম্মদকে। ও যে মুহাম্মদ, দেখো তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তালিম দিচ্ছে। সেখানে জিমাদ ইবনে সালামা কাছে রুকিয়া করার জন্য, ঝাড়ফুঁক করার জন্য বলতেছে যে মুহাম্মদ, শুনেছি তোমার নাকি একটু জিনে আসর করেছে, পাগলামি আছে তোমার মধ্যে। আমি তো ঝাড়ফুঁক করি, আল্লাহ তাআলা আমার হাতে অনেক লোককে সেবা দিয়েছে, তুমি যদি চাও তোমাকে ঝাড়ফুঁক করি। তো তুমি কি বলো, আগে তোমার সমস্যাটা শুনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। জিমাদ অবাক হয়ে গেছে, একই কথা। তো সে বলতেছে আইদা আলাইয়া কালিমাতিকা হাউলাই, তোমার এই কথাগুলো মুহাম্মদ আমার কাছে আবার একটু বলো তো। নবী সাল্লাল্লাহু আবার বললেন, তৃতীয়বার জিমাদ আবার বলল, আবার একটু বলো তো। আল্লাহ নবী আবার বললেন। এইবার জিমাদ বলতে, জীবনে জাদুকরের কথা শুনেছি, গণকের কথা শুনেছি, এটা কোনো জাদুকরের জাদু মন্ত্র না, কোনো গণকের গণক বার্তা। নিশ্চয়ই তুমি যে রবের দাওয়াত দিচ্ছ সে রবই সত্য। অনুসু দিয়ে রাখা, তোমার হাতকে বাড়াও, উবাইয়ুকাল ইসলাম, ইসলামের উপর তোমার হাতে বায়াত হবে। সুবহানাল্লাহ। ঝাড়ফুঁক করতে এসে ঝাড়ফুঁক নিয়ে নিল। এটাই হচ্ছে ইসলামের বাণীর মহৎ, তোমার মাধ্যমতার তাসির। এজন্য আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে লক্ষ্য করে, ওয়াযাক্কির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন। তুমি লোকদেরকে উপদেশ দিতে থাকো, এটা কাজে আসবে, মুমিনদের উপকারে আসে। দেখা গেল একটা জিনিস জানে, জানার পর সেভাবে গায়ে লাগে না। যখন একজন বারবার বলে এই কাজটা তো করা যাবে, তুই জানিস না এটা হারাম, তখন তার ভিতরে একটা বিষয় কাজ করে যে তাই এটা তো হারাম, আমি কেন করতেছি। তার একজনের বলার মাধ্যমে এবং তার জানা আর একজনের বলা, দুইটার মাধ্যমে যখন এফেক্ট হয়, মানে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, তখন সে অন্যায় কাজ থেকে বিরত থাকে এবং বৈধ কাজগুলো করে। এই জন্য দ্বীনি মজলিসগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। হাদিসে বুখারীর মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ। আল্লাহ তাআলার কাছে ফেরেশতা মণ্ডলী আছে যারা জমিনে ঘুরে বেড়ায়, বিচরণশীল, ভ্রাম্যমাণ। তাদের কাজই হচ্ছে জিকিরের মজলিস, দ্বীনের মজলিসগুলোকে খুঁজে বের করা। এরা যখন আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহ তাআলা এই মজলিসের লোকের সম্পর্কে জিজ্ঞাসা করেন কোন অবস্থায় পাইছো বান্দাদের, তো তারা রিপোর্ট করবে। আল্লাহ তাআলা তো ভালোই জানে না আমরা কি অবস্থায় আছি, আল্লাহ তাআলা জানেন না। আমাদের হৃদয়ে কি কল্পনা হয় তাও জানে, পাশের লোক জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা খালাকাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়াসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে একেবারে প্রধান যে ধমনী আছে,
যেখান থেকে পাম্প হওয়ার সাথে সাথে মোটা ধমনী, যেখান থেকে সমস্ত শরীরে রক্ত দ্রুত বেগে সঞ্চালন হয়, মোটা পাইপ যেটা, ওর চাইতে আল্লাহ তাআলা বেশি কাছে, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তিনি সবই জানেন, তারপর জিজ্ঞাসা করতেছেন ফেরেশতাদেরকে সাক্ষী হিসেবে। ফেরেশতারা বলে যে অন্য জায়গায় পেয়েছি তোমার বান্দারা তোমার সন্তুষ্টি চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন কি আমাকে দেখছেন? না। জান্নাত দেখছেন? না। জাহান্নাম দেখছেন? না। তাহলে এগুলো দেখলে কি অবস্থা হতো? তোমাকে দেখলে তোমাকে সন্তুষ্ট করার যত আমল আছে সেগুলো তারা করতো। জান্নাত দেখলে জান্নাতে না গিয়ে তারা ছাড়তো না, জান্নাতে আমল করতোই করতো। আর জাহান্নাম দেখলে জাহান্নামের আমল তারা ভুলেও করতো না। আল্লাহ তাআলা তখন বলেন তোমার সাক্ষী থাকা লোকগুলোকে ক্ষমা করে দিলাম। এই মজলিসের দাম আছে অবশ্যই। কেন? এখান থেকে দ্বীনের বাতি ছড়িয়ে পড়বে। যতগুলো লোক দ্বীনের ইলম ধারণ করবে, এই লোকগুলো যেখানে যেখানে যাবে, কতিপয় লোক এখানে এরকম আছে যাদের এই বাতি আরেকজনের চেরাগ জ্বালাবে। একটা নিজের কাঠি দিয়ে শত শত ল্যাম্প জ্বালানো সম্ভব না। একবার ম্যাচ মেরে একটা ল্যাম্প জ্বালালাম, ওই ল্যাম্প থেকে যদি হাজারো ল্যাম্প আলো নেয়, ওই ল্যাম্পের আলো কমে না, বরং ইচ্ছা থাকলে ইচ্ছা করলে ওখান থেকে হাজার হাজার বাতি জ্বালানো যায়। তো ইলম মানে হচ্ছে আলো। এই আলো নিয়ে যে ছড়িয়ে পড়লো, এই আলো যার যার যেখানে অন্ধকার আছে সেখানে গিয়ে যদি থ্রো করা হয়, ছেড়ে দেওয়া হয়, দেখা যাবে জাহালাত দূর হয়ে গেছে, অন্ধকার সেখান থেকে দূর হয়ে গেছে। এজন্য মজলিসে যখন আসবো চিন্তা করবো কি নিলাম, কি ধারণ করলাম, এটাকে আমি প্র্যাকটিস করতেছি কিনা, আমলে আনতেছি কিনা, এটা হলো ভাবার বিষয়। এবং এটা সমাজে প্রতিষ্ঠা করতে পারতেছি কিনা, তো নিজের বাসায়। কারণ জানি তো আমরা অনেকই, কিন্তু মানার অভাব। কাফেরদের রূপ ধারণ করা যায় না, তাদের বেশভূষা ধারণ করা যায়, এটা আমরা জানি না। কে কে জানি না? এটা হাত তুলে জানি না, এরকম কি আছে? একজনও নাই। তারপরে জার্সি গায়ে দিয়ে ঘুরছে না, জানার পরেও জার্সি গায়ে দিয়ে ঘুরছে না, কাফেরদের লেবাস ধারণ করছে না, কাফেরদের মধ্যে চুল কাটিয়ে দিচ্ছে না, সাদৃশ্য করছে না। শুধু জানার নাম কামিয়াবি না, জানতে হবে, মানতে হবে। কিয়ামতের দিন যে কমন প্রশ্নগুলো হবে, তার মধ্যে একটা থাকবে যতটুকু জেনেছে তার কতটুকু আমল করেছে। এজন্য আমরা জানবো, আমল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এর পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের মাঝে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, আমাদের মেহমান শাইখ ডক্টর সাইফুল্লাহ মাওলানা হাফিজাহুল্লাহ। আমি শাইখকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমন্ত্রণ জানাই। Bismillah. Astaghfirullah, 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 astaghfirullah. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.
أو كما قال عليه الصلاة والسلام قال الله سبحانه وتعالى في كلامه المجيد ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سألت رسول الله صلى الله عليه وسلم من أسعد الناس بشفاعتك يوم القيامة يا رسول الله قال من قال لا إله إلا الله خالصا من قلبه أخرجه البخاري في الصحيح وابن خزيمة في كتاب التوحيد সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম সম্মানিত উপস্থিতি মাগরিবের সালাতের পরে এশা পর্যন্ত এই সময়কে হাদিসের পরিভাষায় বলা হয় তাকে ওয়াক্তুল গাফলা কি বলা হয় বলছি ওয়াক্তুল গাফলা এই সময়টা হচ্ছে ওয়াক্তুল গাফলা গাফলা মানুষ আল্লাহর ইবাদত থেকে অমনোযোগী হয় বেহুদা কাজে সময় নষ্ট করে ব্যাপারটা সত্য কিনা কেউ দেখবেন যে শাস্ত্রলে বসে বেহুদা গল্প করতেছে কেউ দেখবেন যে বেহুদা টেলিভিশনে বসে রয়েছে কেউ দেখবেন যে আড্ডা করতেছে গ্রামে গঞ্জে গেলে এটা বেশি বোঝা যায় অথবা অপ্রয়োজনীয় মানে সময় নষ্ট করতেছে মাগরিবের পর থেকে আরম্ভ করে এই 7 পর পর্যন্ত এই সময়টা ওয়াক্তুল গাফলা ওয়াক্তুল গাফলা হওয়ার কারণে এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং আল্লাহ তাআলার ইবাদত এবং নফল ইবাদত করাটা অত্যন্ত মর্যাদাপূর্ণ তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার জিকিরের জন্য এখানে কবুল করেছেন আমরা বসতে পেরেছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর অনেক বড় অনুগ্রহ কারণ এই সময় বেহুদা কাজে হয়তো আমার সময় নষ্ট হয়ে যেত এই সময়টা আমি কাজে লাগাতে পেরেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম যে তিনি মাগরিবের সালাতের পরে নফল সালাত আদায় করতেছেন তো আমি মনে করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো 2 রাকাত পরে বন্ধ করে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে ইশার সালাত পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করলেন সুতরাং এই সময়টা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে ইবাদতের মধ্যে জিকিরের মধ্যে কাটাতে পারেন সেটা সালাত হতে পারে অথবা এই জিকির মজলিস জিকিরের মধ্যে তাহলে এটা ইবাদতের মধ্যে আপনি কাটাতে পারলেন এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ এই কাজটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আমাদের সম্মানিত ইমাম সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে দিন নিয়ে এসেছেন এর মূল দাওয়াত হচ্ছে প্রথম দিন থেকে যেই দাওয়াতটা দিয়েছেন সেটা ছিল কি তাওহীদের দাওয়াত কি ছিল প্রথম দিন থেকে যে দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বলেছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার ঘোষণা দাও তাহলে তোমরা সফলতা লাভ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বর্ণনা করে তিনি বলেন আমি জুলমেজাজ হচ্ছে মদিনার 3টি প্রসিদ্ধ মেলার মধ্যে একটি মেলার নাম কয়টা মেলা ছিল মদিনাতে মক্কার 3টি প্রসিদ্ধ মেলা ছিল একটা হচ্ছে ওকাজ আর হচ্ছে সুকুল আরব আর হচ্ছে সুক জুলমেজাজ এই 3টি প্রসিদ্ধ সুপরিচিত এই 3টি মক্কার মধ্যে মেলা ছিল মেলায় লোকেরা একত্রিত হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করে তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি মেলার মধ্যে আসছেন মেলার মধ্যে এসে লোকদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে মানুষগুলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু তাহলে তোমরা সফলতা লাভ করবে দেখেন দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলায় গিয়েছেন যেহেতু মানুষ সেখানে একত্রিত হয়েছে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলার মধ্যে গিয়েও দাওয়াত দিচ্ছিলেন মেলার মধ্যেও গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবাইকে দাওয়াত দিয়েছেন কাউকে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে এই তাওহীদের দাওয়াত দিয়েছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সামষ্টিকভাবে যেখানে একত্রিত হতো সেখানে দাওয়াত দিয়েছেন? কাজ হয়নি। মক্কার মানুষ, ছোট্ট কথা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধাটা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিতে কোনো অসুবিধা আছে? একেবারে ছোট্ট একটা কথা, ঠিক না? খুবই ক্ষুদ্র কথা। তাহলে অসুবিধাটা কোথায় এদের? একজনও তারা আল্লাহ রাসূলের এই কথাকে মেনে নেই। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে ছোটবেলায় বনি সাকিব গোত্রে আমি গিয়েছিলাম, তো বনি সাকিব গোত্রে আমি মোটামুটি একটা সময় কাটিয়েছি। ছোটবেলায় প্রায় 7 বছর, 6 বছর, 6.5 বছরের মতো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সাকিবে কাটিয়েছেন। এরপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর কাটিয়েছেন বনি সাকিব গোত্রে, মানে তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টা কাটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে এই ভাবলেন যে ওখানে যাই দেখি, তাদেরকে বলি। কারণ বনি সাকিব গোত্রের লোকেরা একটু শিক্ষিত মানুষ, একটু সংস্কৃতিমনা মানুষ, একটু ভালো মানুষ। এখন ওদের মধ্যে গিয়ে দেখি যদি ওদেরকে বলতে পারি। গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকেও এই কথাই বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। বলছে তো না? বলছে নাকি? বলছে। আপত্তি কোথায়? কত ছোট্ট কথা, মানে এত ক্ষুদ্র কথা, আপত্তিটা কোথায়? বলে নাই, শুধু বলে নাই যে তা নয়, বরং তারা তাদের মানে তাদের যেই সমস্ত ছোট ছোট বাচ্চা আছে, তরুণ আছে, এদেরকে লেলিয়ে দিয়েছে আল্লাহ রাসূলের পেছনে। তারা পাথর মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হলেন। মর্মাহত হয়েও ছাড়লেন না, হাল ছাড়লেন না। হাল ছাড়ছেন কিনা? হাল ছাড়েন না। কারণ আল্লাহর পক্ষ থেকে মিশন নিয়ে এসেছেন। মিশন কি নিজের পক্ষ থেকে আনছেন না শয়তানের পক্ষ থেকে আনছেন? আল্লাহর পক্ষ থেকে এনেছেন। সুতরাং মানে ছেড়ে দেওয়ার কোনো বিষয় নেই। নিজের দায়িত্ব যতটুকু সম্ভব পালন করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় সংকল্পবদ্ধ। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এবার আর মক্কার লোকদের পিছনে সময় না দিয়ে যদি মানে মেলাতে যাই, মেলাতে তো বাহির থেকে লোক আসে। মেলাগুলো হয় যখন, তখন বাহির থেকে লোক আসে। ইয়াসরিব থেকে লোক আসে, ইয়ামান থেকে লোক আসে, তারপরে দূরবর্তী যে সমস্ত কাবাইলগুলো আছে, দূরবর্তী যে সমস্ত গোত্রগুলো আছে, সে গোত্র থেকে লোক আসে, বুঝলেন? মক্কা বাহির থেকে লোক আসে। মনে করলেন যে মেলাতে গেলে, মেলাতে যদি বাহির থেকে যারা আসে তারা যদি শুনে হয়তো তারা গ্রহণ করতে পারে। তো জুলমেজাজে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ইয়াসরিব থেকে 12 জন লোক, তারা ইয়াসরিব থেকে আসছে, শুনে তারা চিন্তা করলেন যে কি, এ তো চমৎকার কথা। তারা বুঝতে পারলেন যে এর দাবিটা কি। তারা বুঝতে পারলেন যে এই বক্তব্যের মূল উদ্দেশ্য কি। তারা এটা বুঝতে পারলেন যে এই বক্তব্য আসলেই কোনো সাধারণ বক্তব্য নয়, এটা মহান বক্তব্য। এই বক্তব্যটা যদিও শুনতে ছোট, কিন্তু এর অনেক বিশাল কি রয়েছে, বিশাল দাবি এবং ক্ষমতা রয়েছে। সুতরাং তারা বললেন যে আমরা ইসলাম গ্রহণ করব। বেশি না, মাত্র 12 জন লোক এরা ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বায়াত নিলেন। সংক্ষেপে বলছি আমার মূল বিষয়বস্তুতে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিলেন। দেখেন, ছোট্ট কথা, মক্কার লোকেরা কোনো গুরুত্ব দিল না, কিন্তু এরা গুরুত্ব দিলেন। এরপরে বললেন যে আপনি যে দাওয়াত নিয়ে আসছেন, যে কথা নিয়ে আসছেন, এখন মানে আমরা তো ইসলাম গ্রহণ করলাম, আমরা গিয়ে চেষ্টা করব আমাদের লোকদেরকে বোঝানোর জন্য। পরবর্তী বছর তারা আবার আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেলাতেই, ওই মেলার জায়গাতেই, এখানে হজ করছেন কে কে? হাত ওঠেন। হজ করছেন কে? শুধু একজন হজ করছে? না না, আরও অনেক আছে মনে হয়।
আর অনেক আছে। ওই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের বাইয়াত গ্রহণ করেছেন ওই মসজিদটা দেখছেন কিনা? একজন দেখেন নাই? দেখছেন আপনি মসজিদুল বাইয়া? দেখেন নাই? দেখেন নাই? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বাইয়াতটা গ্রহণ করেছেন সেখানে একটা ছোট্ট মসজিদ আছে। এটা জামারাত পার হয়ে সোজা সামনের দিকে চলে গেলে জামরাতুল কুবরা যেটা রয়েছে, জামরা আকাবা, জামরা আকাব থেকে সামনে চলে গেলে ডান হাতে এই 200 মিটার হবে, 200 বা 250 মিটার হবে, 200 বা 250 মিটার হবে। এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বিতীয়বার ওই মেলার মধ্যে ওই সেখানেই মেলা হতো, ওই জায়গাতেই মেলা হতো, বুঝতে পেরেছেন? ওই মেলাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে পেলেন যে 72 জন, এর মধ্যে 8 জন মহিলাও আছে। এবং এই 72 জন, যা 72 বা 73 জন, এরা যারা এসেছেন এরা সবাই দৃঢ় সংকল্প নিয়ে আসছে যে না, আমরা তো শুধু ইসলাম গ্রহণ করব তা নয়, ইসলাম গ্রহণ করে আপনার হাতে বাইআত নিয়ে আপনাকে প্রটেক্ট করার জন্য যা যা দরকার তা করব। এবার বুঝতে পারছেন? এবার মানে আসল এই যে ছোট্ট কালেমাটা বলছে না, ওই কালেমাটার দাবিটা কি, ওই কালেমাটার জিনিসটা কি, ওইটা আসল জিনিস বুঝে গেছে, আসল জিনিস বুঝে গেছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে তাদের বাইআত দিলেন। তাদের এই বাইআতকে বলা হয় থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাইআত আল মানাআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহায্য করবে, বাইআতুল নাসর ওয়াল মানআ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রটেক্ট করবে, এই মর্মে তারা বাইআত গ্রহণ করলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতও দিলেন, বললেন আপনি মদিনায় আসেন, আপনি মদিনায় আসেন, আমরা আপনার সহযোগিতা করব, আপনি মক্কায় না থেকে মদিনায় চলে আসেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট কালেমাটুকু মক্কাবাসীকে বুঝাতে পারেন নাই, কিন্তু মদিনাবাসী যখন বুঝলো, দলে দলে এর মধ্যে প্রবেশ করলো, এবং আজকের দিন পর্যন্ত মদিনার মতো একটা মানে ইয়াসরিব নামে এই শহরের পরিচিতি ছিল, যেখানে মানুষ বসবাস করতো না, যেখানে মানুষ গেলে অসুস্থ হয়ে যেত, যেখানে মানুষ গেলে মানে তার জীবনযাপন অনেক কষ্ট করেছিল। এই ইয়াসরিব আজকের পৃথিবীতে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে পবিত্র, সবচেয়ে উন্নত, সবচেয়ে মর্যাদা মানুষের অন্তরের, ইমানদার ব্যক্তিদের অন্তরের স্পন্দনের শহরে পরিণত হয়েছে একমাত্র এই ছোট্ট এই কালেমাটুকু। তারা কি করেছে? এটাকে অগ্রাধিকার দিয়েছে, এটাকে বুঝতে পেরেছে। আজকের আলোচ্য বিষয় সেটাই, সেটা হলো এই কালেমার যে দাবি আছে, এত ছোট্ট একটা কালিমা, এর দাবি যদি কেউ না বুঝে, এর দাবি যদি কেউ পূরণ না করে, ওই সেই ব্যক্তি মুখে যদি 1.25 লক্ষ বার অথবা 2 লক্ষ বারও এটা মানে মুখে উচ্চারণ করে, কোনো লাভ, হ্যাঁ কোন লাভ হবে? ফলে এই কারণেই আমরা এখানে 18 কোটি মানুষ আছি। যদি এই 18 কোটি মানুষ প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে 200 বার করে পড়ি, তাহলে বাংলাদেশের অবস্থার পরিবর্তন হবে কিনা? হবে না, কারণ যে দাবি বুঝি নেই, এর আসল দাবিটাই বুঝি নেই। ওই দাবিটাই বুঝতে পেরেছিল ইয়াসরিব থেকে আসা ওই মানুষগুলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা বুঝাতে সক্ষম হয়েছেন, এর দাবি বুঝতে সক্ষম হয়েছেন, তারাও সেই দাবি বুঝতে পেরেছিল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেই দিকে দাবি বুঝিয়েছেন, যেভাবে বুঝিয়েছেন, ঠিক সেভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে এমনি ওই দাওয়াতের পাওয়ার এত বেশিতে এমনিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সব কিছু তুলে দিয়েছে, সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্বের অধীনে চলে আসছে, যেহেতু তারা এটা বুঝতে পেরেছে। এই কালেমাটা খুব অল্প কয়েকটা মানে অক্ষর, কিন্তু এর দাবি হচ্ছে এত ব্যাপক যে আমরা গত আলোচনায় আমি মনে হয় এর দাবি সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করেছিলাম। গত আলোচনার মধ্যে কতটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছি, শুধু আজকে মানে কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করে দেই। গত আলোচনার মধ্যে সবগুলো পয়েন্ট, কিছু পয়েন্ট রয়ে গিয়েছে। প্রথম হচ্ছে এর প্রথম যে দাবি, সে দাবি হচ্ছে আপনাকে
আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয়, আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত এবং আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলার পরিচয় যে ব্যক্তি জানে না, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে যদি বক্তব্য দেয় ভুল করবে, যদি আকীদা পোষণ করে ভুল আকীদা পোষণ করবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কাউকে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করে ভুল জ্ঞান দিবে। এই জন্য আল্লাহ তাআলার পরিচয় জানতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করে দিয়েছে, ঠিক সেভাবেই পরিচয় জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে মৌলিক পরিচয় জানতে হবে। যে বিষয়গুলো এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার জাতের ব্যাপারে মৌলিক যে পরিচয় জানতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জাত সম্পর্কে আল্লাহ তাআলার অস্তিত্ব রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এটা হলো প্রথম পয়েন্ট। আল্লাহ তাআলা কি আছে? অস্তিত্ব আছে কি নেই? অস্তিত্ব আছে। অস্তিত্ব থাকার অর্থ এটা, যদি কোনো সত্তার অস্তিত্ব থাকে এর অর্থ হচ্ছে ওই অস্তিত্ব যেভাবে আছে ঠিক ওই অস্তিত্বের গুণগত দিক থেকে ওই অস্তিত্বের একটা আকৃতিও রয়েছে। কিন্তু এই আকৃতি দুনিয়ার কোনো বস্তু অথবা দুনিয়ার কোনো জিনিস অথবা দুনিয়ার কোনো সৃষ্টি এমন মাখলুকাতের কোনো জিনিসের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। শুধু সাদৃশ্যপূর্ণ নয় তা নয়, বরং কোনো মানুষের কল্পনার কোনো আকৃতিও এর মধ্যে কি নয়, আসবে না। মানে আপনি যখন আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি রয়েছে, তখন আপনি মনে মনে চিন্তা আল্লাহ তাআলা মনে হয় অমুকের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বলা হচ্ছে না। কারণ প্রত্যেকটা সত্তার যখন আকৃতি অস্তিত্ব সাব্যস্ত করা হবে, তখন ওই সত্তার অস্তিত্বের সাথে তার আকৃতি আছে, তার আকার আছে, এটা সাব্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আকার রয়েছে। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতীদের কাছে জান্নাতে আসবেন, আল্লাহ তাআলাই আসবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের কাছে আসবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার যে আকৃতি রয়েছে, আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন সেই আকৃতি আসবেন না, পরিবর্তন করে আসবেন। যখন জান্নাতীদেরকে বলা হবে, জান্নাতীদেরকে জিজ্ঞেস করা হবে যে মানে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে অথবা অন্য কেউ জিজ্ঞেস করবে যে তোমাদের রব এসেছেন, তখন জান্নাতীরা বলবে যে না, ইনি আমাদের রব আল্লাহ নন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে আকৃতি রয়েছে সেই আকৃতিতে এসে জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা দেখা দিবেন এবং উপস্থিত হবেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার আকৃতি আছে, কিন্তু সেই আকৃতিটা মাখলুকাতের কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়া, কোনো কিছুর সাথে তুলনা করা হারাম এবং কুফরি। হারাম এবং কুফরি, এটা প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই বিষয়টা জানতে হবে। আল্লাহ তাআলার পরিচয় দিতে হবে, আল্লাহ তাআলার জাতের পরিচয় জানতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের পরিচয়ের সাথে গুরুত্বপূর্ণ আরেকটি পরিচয় হচ্ছে তিনি একক, অদ্বিতীয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো প্রকার সাদৃশ্য অথবা কোনো প্রকার সমকক্ষ, কোনো প্রকার শরীক, কোনো কিছু সাব্যস্ত করা যাবে না। এরপর হচ্ছে সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুরুত্বপূর্ণ সত্তার সাথে জড়িত বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের উপর আছেন। কোথায় আছেন আল্লাহ তাআলা? না সর্বত্র বিরাজমান আছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর আছেন। এটাও কিন্তু আপনার এটা জানতে হবে আল্লাহ সম্পর্কে। অনেকে মনে করে থাকে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আবার অনেকে মনে করে থাকে যে মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ, আল্লাহর আরশ হচ্ছে মানুষের অন্তরে, মুমিনের অন্তর। মানে এর অর্থ হচ্ছে এটা বোঝাতে চাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরের মধ্যে থাকেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সবটাই কুফরি বক্তব্য, সবটাই কি কুফরি বক্তব্য, বেখবর, তাওহীদেরও জ্ঞান নেই, কিচ্ছু জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে একেবারেই পরিচয় লাভ করতে পারে নাই।
অবশ্য এরা এরা নিজেদেরকে পরিচয় দিতে বলে আমরা মারেফতি লোক। লোক কি মারেফতি? আরে মারেফত কোথায়? তুমি আল্লাহকেই চিনলা না যে ব্যক্তি, সে ব্যক্তি মারেফতি হয় কিভাবে? মারেফতের কিছুই আপনার হাসিল হয়নি। তাদের মারেফত হচ্ছে এই, তারা ধ্যান করে তাদের পীর সাহেবকে, মানে পীর সাহেবের ছবি নিয়ে পীর সাহেবকে মানে কল্পনার জগতের মধ্যে নিয়ে এসে এটাকে ধ্যান করে, আর তারা মনে করে যে এই পীর সাহেবই হচ্ছে মূলত ওই আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং এই আকীদাই অধিকাংশের। তাদেরকে দেখবেন যে তারা এই ধ্যানকে নাম দিয়েছে মুরাকাবা। এটা একটা মিথ্যা বক্তব্য। ধ্যান মুরাকাবা নয়। ধ্যান কি নয়? মুরাকাবা নয়। আপনি মুরাকাবা শব্দ লিখে আপনি গুগলে যান, গুগলকে বলেন যে বলো তো বাবা, গুগলকে বলেন যে তুমি অর্থ করে দাও তো মুরাকাবা, মুরাকাবাকে ধ্যান অর্থ করে কি? কিয়ামত পর্যন্ত করবে না। নাম দিয়েছে মুরাকাবা মানে ধ্যান। ধ্যানের সাথে মুরাকাবার কোনো সম্পর্ক নেই, মিথ্যা কথা। ফলে আল্লাহ তাআলা সম্পর্কে তারা ধারণা করে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে মানুষের অন্তরের মধ্যে চলে আসেন, মানুষের মধ্যে ঢুকে যান, মাঝে মধ্যে কেউ হুলুলের কথা বলতেছেন, কেউ বলতেছেন না সবটাই তো আল্লাহ। এই মাখলুকাতের মধ্যে যা সবই আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সম্পর্কে কোনো পরিচয় লাভ করতে পারে না, আল্লাহর জাত সম্পর্কে পরিচয় লাভ করতে পারে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আরশের উপর আছেন। আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপর আছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন উপরে না থাকতেন, আরশের উপর না থাকতেন, তাহলে দোয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, মানে আমরা উপরের দিকে দোয়া করি না নিচের দিকে দোয়া করি? এভাবে দোয়া করেন, এভাবে করেন? আপনারা এভাবে করেন মনে হয় না? এখানে এইভাবে করেন দোয়া? দোয়া তো আমরা উপরের দিকে করি। আমরা তো দোয়া উপর দিকে করি, ঠিক না? তো কেন আমরা দোয়া উপর দিকে করি? এই মৌলবীকে জিজ্ঞেস করেন যে এই মৌলবী বলতেছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে তিনি দোয়া করার সময় আর দোয়া তো তাহলে হাত উঠানোর কোনো দরকারই তো নেই, ঠিক না? সর্বত্র বিরাজমানের ডান দিকে বাম দিকে এভাবে দোয়া করতে পারেন, ডানে করতে পারেন, বাম করতে, সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ মিন যালিক। মৌলবী বুঝেই নেই, কিছুই বুঝেই নেই। সে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এতটুকু জ্ঞান অর্জন করতে পারে নাই যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, যেটা বলছে গলত মাসালা বলতেছে। আল্লাহ তাআলা পরিচয় লাভ করতে হবে। এরপরে আল্লাহ তাআলার মারিফতের মধ্যে 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বাইনুন আন খালকিহি, আল্লাহর সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। সৃষ্টির মধ্যে তিনি প্রবেশ করেন না, সৃষ্টির থেকে সৃষ্টি কোনো কিছুর মধ্যে তিনি প্রবেশ করেন না, আর সৃষ্টিও তার মধ্যে প্রবেশ করে না। সুতরাং ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ এই সমস্ত মিথ্যা কথার কোনো সুযোগ নেই। এগুলো সব আমাদেরকে ভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে, এগুলো সব মন গড়া কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে প্রবেশ করেন না, সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা। সৃষ্টি আল্লাহ তাআলার একেবারেই ক্ষুদ্র। এই ক্ষুদ্রতা আমি বোঝানোর জন্য আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে পৃথিবীর ম্যাপটা আপনি দেখছেন না? একটা গ্লোব দেখছেন কিনা? আপনারা দেখেন না পৃথিবীর ম্যাপটা, গ্লোবটা? হ্যাঁ, গ্লোব দেখছেন না? আচ্ছা, এই গ্লোবটার মধ্যে বাংলাদেশটাকে কতটুকু দেখা যায়? হ্যাঁ, অনেক বিশাল না? না, বাংলাদেশ যদি মানে কেউ আগে থেকে না চিনে তাহলে সে বাংলাদেশ বেরই করতে পারবে না, গ্লোব থেকে বাংলাদেশ বেরই করতে পারবে না। বাংলাদেশটা কি করতে পারবে না? গ্লোব থেকে বের করতে পারবে না। এই সৌরজগতের মধ্যে মানে শুধুমাত্র পৃথিবী হচ্ছে একটা গ্রহ, শুধুমাত্র একটা গ্রহ। এই আসমানের নিচে এই বিশাল যেই মানে জগৎ রয়েছে, যেটা আসমান, প্রথম আসমানের যে বিশাল জগৎ রয়েছে, এই জগতে এই ধরনের গ্রহরাজি কত লক্ষ রয়েছে এখনো বৈজ্ঞানিকরা কোনো সন্ধান দিতে পারেনি, তা জানেন। আলতু ফালতু কথা আন্দাজের উপর মেনে দিচ্ছে কিছু ধারণামূলক বক্তব্য। এর উপরে রয়েছে তারকারাজি, সেগুলোর সংখ্যাও কারো কাছে কোনো হিসাব নেই।
এখান থেকে আসমান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন সেটা হচ্ছে এটা 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা কিসের? হেঁটে যাবেন, হাঁটার রাস্তা না ঘোড়ার গাড়ির রাস্তা, না গরু গাড়ির রাস্তা, না আপনাদের অটোরিকশার রাস্তা, নাকি প্রাইভেট কারের রাস্তা, নাকি এটাতে কি বলে হেলিকপ্টারের রাস্তা, না বিমানের রাস্তা, নাকি রকেটের রাস্তা? কিছুই বলেননি। কিন্তু বৈজ্ঞানিকরা রকেট দিয়ে চেষ্টা করেছে, রকেট দিয়ে চেষ্টা করেছে, মানে রকেট দিয়ে তারা যতটুকু পর্যন্ত মানে চেষ্টা করেছে, সেখানে তারা যতটুকু পর্যন্ত গিয়েছে এ পর্যন্ত 38.5 লক্ষ কিলোমিটার পর্যন্ত তারা যতটুকু গিয়েছে ততটুকুতে তারা দেখছে না মানে এই যে জগৎ আছে এই জগতের বাইরে আর বিশাল জগৎ। তাহলে বুঝা যাচ্ছে যে এটা হাঁটার রাস্তা নয়, রিক্সার রাস্তা নয়। ওই 500 বছরের রাস্তা হচ্ছে মানে 500 বছরের রাস্তা, এটা হচ্ছে আপনার মানে ওই বিদ্যুতের যে গতি রয়েছে এই গতির অনুযায়ী 500 বছরের রাস্তা। কত বিশাল! এখনো তারা কিছু তথ্য বের করতে পারেনি, কারণ এর উপরে যেতেই পারতেছে না, এর উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। কতটুকু উপরে যেতে পারবে সেটার সীমাবদ্ধতা তারা এখনো বলতে পারতেছে না। আমার এটা উদ্দেশ্য নেই, কারণ বিজ্ঞান আলোচ্য বিষয় আমরা তাওহীদের আলোচনা আমার আলোচ্য বিষয়। এই বিশাল পৃথিবীর মধ্যে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে 7 আসমান তৈরি করেছেন। 7 আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর তৈরি করেছেন। বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা তৈরি করেছেন। সিদরাতুল মুনতাহা এর পরেই মানে ইনদাহা জান্নাতুল মাওয়া, এর পাশেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেওয়ার জন্য আমি যদি জান্নাতি হই, আমি যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতুল মাওয়া, জান্নাত সেখানে রেখেছেন। সুবহানাল্লাহ। যে রাখছেন কোন জায়গায় দেখছেন? বহুত উপরে। প্রত্যেকটা আসমানের মাঝে দূরত্ব হচ্ছে 500 বছরের দূরত্ব। এরপরে জান্নাতুল মাওয়ার পর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি রেখেছেন, লৌহ মাহফুজ এবং কুরসি। এর উপরে বিশাল মানে পানি, যারা নেই মানুষ কত কি পানি আছে। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশুল আযীম, আরশকে আল্লাহ তাআলা আরশুল আযীম বলেছেন, বিশাল আরশ। বিভিন্ন লকব দিয়েছেন কোরআনের মধ্যে। ওই আরশে আযীমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন, মানে এর উপরে বলতে আপনি এই কথা মনে করেন না যে এই টেবিলের উপরে, মানে এখানে যদি বলি যে উপরে দুটো অর্থ। উপরে একটা অর্থ হচ্ছে মানে টেবিলের উপর, এটা কি বলে বোতল, টেবিলের উপর বোতল, মানে বোতলকে ধারণ করে রাখছে টেবিল, ঠিক না? কথা বুঝতে পেরেছেন কিনা? বোতলকে ধারণ করে রেখেছে কে? টেবিল। এইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে আরশ ধারণ করে নাই। জাহিল ব্যক্তিগণ এখন ফতোয়া দিচ্ছে আর উল্টা কথা বলতেছে, জানে না তো। আরশকে ধারণ করবে, আরশ আল্লাহকে ধারণ করবে কিভাবে? অসম্ভব, ইম্পসিবল। আরশ তো আল্লাহর মাখলুক, প্রশ্নই আসে না। এই আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। এই আরশের উপরে কি? আল্লাহ রাব্বুল আলামিন উপরে রয়েছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপরে রয়েছেন আল্লাহ তাআলা। এবার আমি যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে বিশাল মাখলুকাতের কথা বললাম, এই মাখলুকাতের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার আরশের তুলনায় এই যে 7 আসমান এবং এই 7 জমিন, এগুলোকে মানে যদি বিশাল মরুভূমির মধ্যে মানে 7টা ছোট ছোট হাতের মধ্যে দেয় যে এগুলোকে কি বলে? বালা বা ছুরি। যদি 7টা ছুরি ফেলে দেওয়া হয় বিশাল মরুভূমির মধ্যে, যে ছুরির যেমন দেখতে খুবই ক্ষুদ্র মনে হবে, এর তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তুলনায় এগুলো এতটুকু ক্ষুদ্র। এই বিশাল আসমান এতটুকু ক্ষুদ্র। তাহলে আপনি আবার হিসাব করেন
এই গোটা পৃথিবী, বাংলাদেশ নয়, আমি আর আপনি নয়, গোটা পৃথিবী পুরাটা, এটাকে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তুলনায় কম্পেয়ার করেন, তাহলে আপনি দেখবেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার যে ডানা আছে না, এই ডানার সমান নয়। ওই যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মশার ডানার সমান হবে না, এর চেয়ে কম হবে। কত ক্ষুদ্র মাখলুক, কত ক্ষুদ্র মাখলুক, কিন্তু এই মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করেন, এই কথা বলাটা কি বৈধ হলো? এই জাহিল ব্যক্তিগণ, এই যে মৌলবীগণ আমাদের সমাজের মানুষগুলোকে বিভ্রান্ত করতেছেন যে আল্লাহ তাআলা এই আল্লাহর মাখলুকাতের মধ্যে প্রবেশ করেন। নাউজুবিল্লাহ, তিনি মাখলুকাত থেকে সম্পূর্ণ আলাদা। মাখলুকাতের কোনো কিছু তাকে স্পর্শ করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি এই বিষয় না জানেন, তাহলে আপনি কালেমাতুত তাওহীদের দাবি বুঝেন নাই, তাওহীদের মূল কথাই বুঝেন না, আল্লাহ তাআলা পরিচয় পান নাই। তো এই জন্য আল্লাহ তাআলা পরিচয়ের মধ্যে এটা খেয়াল রাখতে হবে যে 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাইনুন আন খালকিহি, গোটা সৃষ্টি থেকে তিনি সম্পূর্ণ আলাদা। আমার আল্লাহ তাআলা সম্পূর্ণ সৃষ্টি থেকে আলাদা। সৃষ্টির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোথাও মানে যেমন সাদৃশ্য নেই, তেমন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে প্রবেশ করেন না, আর সৃষ্টির কোনো কিছু আল্লাহর মধ্যে কি করেন না, প্রবেশ করেন না। এটা জানতো সম্পূর্ণ আলাদা আল্লাহ। এরপরে 4 নম্বর যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের মধ্যে জানতে হবে, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিচয় করে দিয়েছেন আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে as-samad, সামাদিয়াতুল্লাহ আযজা ওয়া জাল। সামাদিয়াতুল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়ার যত জিনিস আছে সব কিছু থেকেই, মানে মাখলুকাতের যত কিছু আছে সব থেকেই তিনি সম্পূর্ণ অমুখাপেক্ষী। তার কোনো জিনিস করতে কোনো কিছু প্রয়োজন হয় না। সৃষ্টি করার জন্য মানে তার মনে করেন এখানে বিল্ডিং, এটা এই যে মসজিদ করছে না, ইট বালি এগুলো তো আনতে হয়েছে না, কিন্তু আল্লাহ তাআলার জন্য এগুলো কোনো প্রয়োজন হয় না। এটা আপনাকে জানতে হবে। এই যে কায়নাত পুরোটা সৃষ্টি করেছে, এই কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কোন মানে হয়ে যাও বলে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্নাত এর কারণে আল্লাহ তাআলা এই সবটাকে 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে সৃষ্টি করেছেন? কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। মানে কোন দিয়ে সৃষ্টি করে দেন নাই, ইচ্ছা করলে কোন দিয়ে করতে পারতেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখনই কুন বলেন তখনই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। কিন্তু এভাবে সৃষ্টি করেন নাই, এই বিশাল কায়নাতকে এভাবে সৃষ্টি করেন নাই। সব কিছু আল্লাহ তাআলার কাছে মুহতাজ। প্রশ্নই আসে না যে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী গ্রহণ করবেন, প্রশ্নই আসে না আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করবেন। এখন ইহুদিরা বলতেছে যে আল্লাহ তাআলা, খ্রিস্টানরা বলতেছে আল্লাহ তাআলার স্ত্রী আছে, আল্লাহ তাআলার সন্তান আছে। ইহুদিরা বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন, ইহুদিরা আল্লাহ তাআলাকে অনেকভাবে অপবাদ দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এগুলো বলছেন, আল্লাহকে কি কি অপবাদ দিয়েছে। বলতেছে যে আল্লাহ তাআলার মানে হাত দুইটা আল্লাহ তাআলার কি, ইয়াদুল্লাহি মাগলুলা, এগুলো একেবারেই মিলে গেছে, মানে শক্ত হয়ে লেগে আছে আল্লাহ তাআলার হাত। নাউযুবিল্লাহ, মানে আল্লাহ তাআলা দেন না। ইহুদিদের কথা যে আল্লাহ তাআলা আমাদেরকে দেন না, কি বোন। অথচ এমন একটা জাতি যাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে কি করেছেন, খাবার নাজিল করে খাওয়াইছেন। কত বড় অকৃতজ্ঞ জাতি দেখছেন, তারাই বলতেছে আল্লাহ সম্পর্কে অপবাদ দিচ্ছে। তারা আল্লাহ সম্পর্কে অপবাদ দিচ্ছে। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় আসলে ক্লিয়ার হয়নি। যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই ধরনের বক্তব্য দিচ্ছে, তারা জানে না যে আল্লাহ তাআলার পরিচয় ক্লিয়ার হয়নি। ফলে এই কারণেই আমাদের এদেশে বেশিরভাগ সুফি বিভ্রান্ত সম্প্রদায়, তাদের ধারণা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এসে প্রবেশ করে যান। নাউযুবিল্লাহ, তারা আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারে না।
আল্লাহ তাআলা এগুলোর জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি আর আপনি মনে করে থাকি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আরে আল্লাহ তাআলা ঠিক করবেন, আল্লাহ তাআলা কি দোয়া কবুল করবেন কিনা। ওই কারণেই, কারণ আপনি বিশ্বাস করেন না যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিসকে যে কোনো মুহূর্তে ইচ্ছা করলেই সেটা পরিবর্তন করে দিতে পারেন। এটা আপনার বিশ্বাসের মধ্যে এখনো আসে নাই। আল্লাহ সম্পর্কে এতটুকু অবস্থানে আপনি জান নাই। এই কারণেই আপনাকে যদি বলি বলে বা আল্লাহর কাছে দোয়া করেন, হুজুর দোয়া বহুত করছি, দোয়া কাম হয় না। আসলে দোয়ায় কাম হয় না এই কথা বলাটাই হচ্ছে খুব, কারণ আপনি দোয়া আসলে করছেন কিন্তু দোয়া তো আল্লাহর উপর ওই দৃঢ় বিশ্বাস এবং আল্লাহ তাআলাকে সত্যিকারভাবে উপলব্ধি করে বুঝে আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জেনে আপনি দোয়া করেননি, আল্লাহ তাআলার আজমত শ্রেষ্ঠত্ব সম্পর্কে জেনে আপনি দোয়া করেননি। আপনি কেবল দোয়া করছেন, মানে দোয়া করার জন্য দোয়া করছেন। যেমন হুজুরে 500 টাকা দেয় আর হুজুরে বুঝলেন না একবারে সোজা কোনো কথাবার্তা ছাড়া ইমান আছে কি নাই তাও জানে না, সোজা জান্নাতে প্রবেশ করে দেয়। ও মনে করছে যে এই 500 টাকায় জান্নাত চলে যাবে, আসলে কিচ্ছু না, এটা ভুয়া দোয়া। বুঝতে পেরেছেন? এই ভুয়া দোয়া আপনি করে যাচ্ছেন, কারণ আপনার অন্তরের মধ্যে বিষয়টা আল্লাহ তাআলা সম্পর্কে জানাই হয় না। এই জন্য প্রথম পয়েন্ট হচ্ছে সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে পরিপূর্ণ পরিচয় জানতে হবে, ডিটেলস পরিচয় জানতে হবে, আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় জানতে হবে। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় না জানেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি যেভাবে আল্লাহ তাআলার মর্যাদা দেওয়ার কথা সেভাবে মর্যাদা দিতে পারবেন না। 2 নম্বর হচ্ছে মানে এই পরিচয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা কি করেন, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শা'n। আল্লাহ তাআলা বলেছেন প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন একটি না একটি বিষয়, আল্লাহ তাআলার এই মাখলুকাত এত বিশাল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিনই আল্লাহ তাআলা একটা না একটা কাজ আল্লাহ তাআলা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজও আছে। আপনি মনে করেন না যে মানে আল্লাহ রাব্বুল আলামিনকে বেকার মনে করতেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন বলে দিয়েছে এই বিশাল মাখলুকাতের যিনি নিয়ন্ত্রণ করতেছেন তার যদি মানে নিয়ন্ত্রণের মধ্যে মানে সেইভাবে না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম গুরুত্বপূর্ণ সিফাত হচ্ছে আপনি আয়াতুল কুরসি পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তন্দ্রা ঘুম কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনকে আচ্ছন্ন করতে পারে না। আর দুনিয়ার মানুষ না ঘুমালে তো বাঁচবেই না, কারণ এই বিশাল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের একটু আল্লাহর দৃষ্টির বাইরে যাওয়ার সুযোগ নেই, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগ নেই। যা কিছু এখানে ঘটতেছে সব কিছু আল্লাহর ইচ্ছায় ঘটতেছে, সব কিছু কি হচ্ছে আল্লাহর ইচ্ছায় ঘটতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আছে, সব কিছুর মধ্যে কি আছে আল্লাহ তাআলার ইচ্ছা আছে। কিন্তু ইচ্ছাটা 2 ধরনের ইচ্ছা আছে। আল্লাহ তাআলার ইচ্ছা কি 2 ধরনের, একটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার বিধানগত ইচ্ছা। মানে যেটা বিধানগত ইচ্ছা এটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা আমাকে আপনাকে করতে বলেছেন, আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে বিধানগত ইচ্ছা। আর সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন কমন, যেটা সংগঠিত হচ্ছে কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে করতে বলেন নাই। কিন্তু আপনি যেহেতু আমার আপনার ব্যক্তিগত ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে যুক্ত হলে কাজ হয়, আর আমি আপনি ওই দিকে ধাবিত হয়ে গেছি। এখন আপনি যদি বলেন সাইফুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা হয়েছে এই জন্য চুরি করলাম, আর আলহামদুলিল্লাহ সাইফুল্লাহ ভাই আল্লাহর ইচ্ছা হয়েছে এই জন্য জেনা করলাম, ঠিক কথাটা ঠিক বলছে? ঠিক বলছে? তো আমি যে অল্প আগে বললাম যে সব আল্লাহর ইচ্ছা হচ্ছে, তাহলে তোমার একটা ব্যস্ত লেগে যাচ্ছে আপনাদের, ঠিক না? ওই যে আল্লাহ তাআলার সৃষ্টিগত ইচ্ছা, এটা আল্লাহ তাআলা চান নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা চান নাই মানে আপনাকে করতে। কিন্তু যেহেতু আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের ইচ্ছা দিয়েছেন, যে ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার সাথে যুক্ত হয়, তারপরে কাজটা ফলে আপনি ওইদিকে দাবিত হয়েছেন, এই জন্য আপনার কাজ আপনি ওই কাজটা হয়ে গেছে, আল্লাহর ইচ্ছার অধীনই হয়েছে, আল্লাহর ইচ্ছার বাইরে। তবে সেটা সৃষ্টিগত ইচ্ছা, এটা আল্লাহ তাআলা চান না, বান্দার কাছে এটা
দাবি করেন নাই, বান্দাকে নিষেধ করেছেন। ওই নিষেধ করার কারণে আপনি যেহেতু সেই কাজে দাবিত হয়েছেন, ফলে আপনি এই জন্য শাস্তি পাবেন, এই জন্য শাস্তি পাবেন। এই কারণে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই, হারাম। খুব ভালো করে খেয়াল করুন, তিনি চুরি করবেন আর বলবেন যে কাদ্দার আল্লাহ, বলে আল্লাহ তারা আমার তাকদীর রাখছে, কি করবো চুরি ছাড়া। জেনা করবেন, বলবেন যে কাদ্দার আল্লাহ, আল্লাহ তাআলা আমার তাকদীরের মধ্যে লিখে রেখেছে। খারাপ কাজ করবেন, মিথ্যা বলবেন, বলবেন যে কাদ্দার আল্লাহ, আল্লাহ তাআলা আমার তাকদীরের মধ্যে রাখছে। তাকদীরকে এভাবে দোষারোপ করা, তাকদীরকে এভাবে দলিল হিসেবে পেশ করে খারাপ কাজ করার জন্য খারাপ কাজের বৈধতা নেওয়া সম্পূর্ণ হারাম। বুঝতে পেরেছেন কি? এটা সম্পূর্ণ হারাম। তাকদীরকে আপনি খারাপ কাজের বৈধতার জন্য তাকদীরকে কি করবেন না, ব্যবহার করতে পারবেন না, তাকদীরকে ব্যবহার করতে পারবেন না। তাকদীরটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছার সাথে জড়িত, ইলমের সাথে জড়িত, আল্লাহ তাআলার লেখার সাথে জড়িত। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কথা বলে দেন না যে তুমি চুরি করো, বলছি নাকি? হ্যাঁ, না, তুমি মিথ্যা বলো, বলছি নাকি? নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুতরাং আপনি নির্দেশ পালন করবেন, সেটা হচ্ছে নিষেধ যেটা করেছে সেটা বিরত থাকবেন, যেটা পালন করতে বলেছে সেটা করবেন, এটা হচ্ছে আপনার বিধান। আপনি তাকদীরকে ব্যবহার করে খারাপ কাজ করার বৈধতা নেবেন না কোনোদিন, এটা বান্দার জন্য সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। এরপরে এটা আল্লাহ তাআলার কাজ সম্পর্কে বললাম। আল্লাহ তাআলার কাজ, এই যে বিশাল মাখলুকাতের মধ্যে মানুষদেরকে সৃষ্টি করতেছেন, মানুষদেরকে মৃত্যু দিচ্ছেন, মানুষদেরকে জীবন দিচ্ছেন, রিজিক দিচ্ছেন। আপনি তো ঘরের মধ্যে দেখবেন যে আপনার ঘরের মানুষের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। কয়জন? হ্যাঁ, 5 জন। বেশিরভাগ ঘরের মধ্যে নাই, আমাদের ঘরে একটু বেশি আর কি, অসুবিধা নেই, আমরা এর জন্য সন্তুষ্ট, বুঝতে পেরেছি। আপনারা তো সরকারি রুলে চলেন, ঠিক না? আমরা সরকারি রুলে চলেন, কেউ 1 জন, কেউ 2 জন, এই রুলে চলেন। আমরা সরকারকে করেছি, সরকারকে সরাই দিয়ে তারপরে আল্লাহর বিধানের দিকে চলে গেছি, বুঝতে পেরেছি। তো যেটা বলছিলাম সেটা হলে হয়তো ধরেন ঘরের মধ্যে 5 জন লোক, 5 জন লোকের জন্য তাদের নিডস পূরণ করার জন্য আপনি প্রায় প্রতিদিনই আপনি একটা আরে আজকে এটা আনা হয় নাই, দেখেন, দিতে পারেন নাই। আপনি ঘরের মধ্যে গেলে এরপরে ঘরে আপনাকে বলে আজকে এটা আনতে বলছিলাম, ভুলে গেছি। 5 জন লোকের নিড পূরণ করতে পারতেছেন না, তাদের ডেইলি আপনি যে সমস্ত কিছু করা দরকার সেটা করতে পারতেছেন না। এই বিশাল মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে কম সংখ্যক, সবচেয়ে ক্ষুদ্র আল্লাহর সৃষ্টি, সবচেয়ে কম সংখ্যক সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত হাওয়াইজ আছে, তাদের যত প্রয়োজন আছে, সব প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবগুলো পূরণ করে দিচ্ছেন। যতটুকু দরকার ততটুকু পূরণ করে দিচ্ছেন, যেখানে দরকার নেই সেখানে দিচ্ছেন না। দেখেন এই বিশাল ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে হবে? আমাদেরকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। এটা চেষ্টা করতে হবে যে যাতে আমি বিশাল ক্ষমতা আল্লাহ তাআলা বুঝতে পারি। এটা আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য এটা কালিমাতুত তাওহীদ, এই ছোট্ট কথার মধ্যে এইসব আছে, এই ছোট্ট বক্তব্যের মধ্যে এইসব আছে। এরপরে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদতের হকদার। কেন একমাত্র ইবাদতের হকদার? তিনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কেন? 1 নম্বর হচ্ছে তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। 2 নম্বর হচ্ছে তিনি এই আসমান জমিনের সবকিছুর মালিক। 3 নম্বর হচ্ছে তিনি রব্বুল আলামিন, সবকিছুর লালন পালন, সবকিছুর প্রতিপালন, সবকিছুর কর্তৃত্ব তার হাতে রয়েছে। সবকিছুর কর্তৃত্ব কার কাছে রয়েছে? তার হাতে রয়েছে। 4 নম্বর হচ্ছে তিনি একমাত্র ইবাদতের মালিক। এই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল মাখলুকাতের মধ্যেই আপনি থাকতেছেন, তার নিয়ামতের মধ্যে থাকতেছেন, যদি তার নিয়ামতের মধ্যে থেকে বেরিয়ে যান তাহলে অন্য কিছু করেন, পারবেন তো বেরোতে? হ্যাঁ, কার পক্ষে সম্ভব? বলে আমাকে পৃথিবীর বাইরে একবার রাখতে দাও, তাহলে আমি পৃথিবীকে বাদ দিয়ে দিব। রাখবে কোত্থেকে বেটা? পৃথিবীর বাইরে পা রাখার মতো তোমার ক্ষমতা কোত্থেকে আসবে? আল্লাহর এই মাখলুকাত থেকে
থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা তো বাহাদুরি দেখাচ্ছি, কেউ সামান্য ক্ষমতা পেয়ে, কেউ হয়তো একটা ছোট্ট একটা পোস্ট পেয়ে, কেউ সামান্য একটা কেউ মন্ত্রিত্ব পেয়ে, কে এমপি হয়ে, কেউ এই হয় সে হয়, তিনি মনে করতেছেন যে হয়তো তিনি গোটা বিশ্বকে কি করে ফেলছেন। কিছু করেননি আপনি, কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিনের এই মাখলুকাতের কাছে আপনার কিচ্ছু নেই, কোনো ধরনের কিছুই নেই। আল্লাহ তাআলা ক্ষমতার কাছে আপনার কিছুই নেই। যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি শেষ হয়ে যেতে পারে। তিনি যেটা পছন্দ করবেন সেটাই হবে, তিনি যেটা চাইবেন সেটাই হবে। এই জন্য একমাত্র ইবাদতের হকদার হচ্ছে আল্লাহ তাআলা। ফলে এই কালিমাতুত তাওহীদের মধ্যে দাবি হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া গায়রুল্লাহর ইবাদত করার কোনো ধরনের সুযোগ নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 9টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন। কয়টা জিনিস? না, 9টি না, 7টি জিনিস পরিপূর্ণরূপে নিষেধ করেছেন। কয়টি জিনিস নিষেধ করেছেন পরিপূর্ণরূপে? 7টি জিনিস। 1 নম্বর বলছে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ, অন্য কোনো আলেহা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া লা তাত্তাখিযু মিন দুনিল্লাহি আলিহা, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ গ্রহণ করতে পারবেন না। যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইলাহ তৈরি করেন, মূর্তি তৈরি করে তাকে পূজা করেন, মূর্তি তৈরি করে তার সামনে গিয়ে মাথা নত করেন, মূর্তি তৈরি করে তাকে সম্মান, সশ্রদ্ধ বিনীত সম্মান প্রদর্শন করেন, ইবাদতের নাম হচ্ছে সশ্রদ্ধ বিনীত সম্মান। ইবাদতের সংজ্ঞা হচ্ছে এটি। ইবাদতের সংজ্ঞাটা কি? যে কোনো একজন বলেন, আমি যে সংজ্ঞাটা দিলাম বলেন দেখি, আপনি বলেন। আমি যে সংজ্ঞাটা দিলাম, হ্যাঁ, সশ্রদ্ধ বিনীত সম্মান, শ্রদ্ধা দেখিয়ে নিজেকে বিনয়ের সাথে কোনো কিছুর সামনে সাবমিশন করাই হচ্ছে ইবাদত। তাহলে আমরা বেশিরভাগ লোকেই কিন্তু ইবাদত করতেছে গায়রুল্লাহর খবরও নেই, খবরও নেই, গায়রুল্লাহ ইবাদত করতেছি। কবরে গিয়ে আপনি ফুল দিচ্ছেন, সেখানে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে, কেউ কেউ তো সিজদাই করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, কেউ কেউ সিজদাও করতেছে, আর কেউ কেউ সেখানে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে তিনি তার কাছে চাচ্ছেন, তিনি মনে হয় যেন কিছু করতে পারেন। এটা কবর পূজা, এটা শিরক আকবর। যদিও কবর পূজারীরা এটাকে মনে করতেছে বরকত দিতেছেন। কি বরকত দিচ্ছেন আপনি? কবরওয়ালার কাছ থেকে বরকত দিবেন কোত্থেকে? কবরওয়ালা তো মরে যাওয়ার কারণে সে আপনার কাছে আপনার দিকে তাকিয়ে আছে, সে বারবার আপনার দিকে তাকিয়ে আছে, আপনাকে চাচ্ছে যে আপনি যদি তার জন্য কিছু পাঠান, আপনি যদি তার জন্য কিছু পাঠান। 1 নম্বর হচ্ছে লা তাত্তাখিযু মিন দুনিল্লাহি আলিহা, আল্লাহ তাআলা ছাড়া কোন ধরনের আলিহা ইলাহ সাব্যস্ত করতে পারবেন না। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে আলিহার পরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে আপনি রব হিসেবে গ্রহণ করতে পারবেন না, কাউকে রব হিসেবে গ্রহণ করতে পারবেন না। ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, যেন আমাদের মধ্যে কেউ একে অপরকে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যেন রব হিসেবে গ্রহণ না করে। কারণ রব হিসেবে গ্রহণ করলে তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক অন্যকে দিয়ে দিলেন। এখন তো বেশিরভাগ লোকেই রুবুবিয়তের অনেক বিষয়ে আল্লাহ তাআলার সাথে রেস্ত না করে মানুষের দিকে মনে করে যে অফিসের বস যিনি আছেন তিনি রিজিক দান করেন, যে আরে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমার আর বিপদ থাকবে না, আমি আর বাঁচতে পারবো। তিনি মনে করছেন যে অফিসের চাকরিটা হচ্ছে তার রব। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে চাকরিটা কি তার রব না, রুবিয়তের কিছুই তার মধ্যে নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দেন এটা আমরা অনেকে মনেও করি না, বিশ্বাস করি না, আপনার ধারণার মধ্যে আছে। আপনি মনে করেন যে কী রে, আমি চাকরি করি, তারপরে আমি ইনকাম করি, তারপরে মাসের শেষে বেতন হয়, তারপরে আমি বাজার থেকে জিনিসপত্র নিয়ে এসে রান্না বান্না করে তারপরে খাই, কারণ আল্লাহ রিজিক দিল কোথায়? আপনারা কি মনে করেন ব্যাপারটা এরকম কিনা? হ্যাঁ, কমন সেন্স এটাই বলতেছে, কমন সেন্স এটাই বলতেছে। কিন্তু আপনি জানেন না যে এই সব কিছু
যা কিছু হচ্ছে এগুলো সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং আল্লাহ তাআলা দিচ্ছেন বলেই হচ্ছে, অন্যথায় হওয়ার সুযোগ নাই। আপনি কোত্থেকে মাছ কিনবেন, কোত্থেকে ঘুষ কিনবেন, কোত্থেকে আপনি চাল পাবেন, কোত্থেকে আপনি ডাল পাবেন, কোত্থেকে আপনি লবণ পাবেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বাতাস বন্ধ করে দেন, অক্সিজেন বন্ধ করে দেন, তাহলে কোত্থেকে আপনি নিঃশ্বাস ফেলবেন, নিঃশ্বাস নেবেন? এটা কি আপনি দেখেননি? ওই জন্য আমরা আসল জিনিসে যাই নেই, আমরা শুধুমাত্র ওই টাকার বিষয়টা যে মনে করছে। আর টাকা কোত্থেকে আপনি উপার্জন করবেন? যদি আপনি সুস্থ না থাকতেন, রব যদি আপনাকে মেহেরবানি করে সুস্থ না রাখতেন, তাহলে কি আপনি টাকা ইনকাম করতে পারতেন? চাকরি করতে পারতেন? অফিসে যেতে পারতেন? প্রশ্নই আসে, অফিসেই যেতে পারতেন? আপনার মতো কত মানুষ ঠিক হুবহু একই, বরং এর চেয়েও আরো বলিষ্ঠ, এর চেয়েও আরো মোটা তাজা, কিন্তু কই চাকরি করতে পারে না। রবদের নেই, রবদের নেই। হাজার হাজার মানুষ হসপিটালের মধ্যে, হসপিটালে কাতরাচ্ছে, জীবন নিয়ে কাতরাচ্ছে, হসপিটালে জীবন নিয়ে কাতরাচ্ছে। যারা হাজার হাজার মানুষ, একজন দুইজন নয়, হসপিটালে জীবন নিয়ে কাতরাচ্ছে। তো যারা জীবন নিয়ে কাতরাচ্ছে, এরা ইনকাম করতে পারতেছে, কিন্তু এদের রিজিক হচ্ছে কিনা? হ্যাঁ, রিজিক হচ্ছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বন্দোবস্ত করতেছেন। কাকে কিভাবে করবেন সেটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে, এবং আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে তা নয়, একেবারে লিখে রেখেছেন, লিখে রেখেছেন। সবটাই লিখা, সবটাই আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে সমকক্ষ আল্লাহ না, মানে মাবুদ সাব্যস্ত করি না, কিন্তু মানে আল্লাহর মতো মোটামুটি কিছু ক্ষমতা আছে। যেমন আব্দুল কাদের জিলানীর মনে করেন ক্ষমতা আছে যে মৃতকে জীবিত করে ফেলতে পারে, নাউজুবিল্লাহ। আমাদের দেশে বহুত গল্প শোনা যায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কার? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তার অনেক গল্প, মানে অনেক মিথ্যা গল্প তার নামে চালু করে দিয়েছে, যেগুলো তিনি নিজেও জানতেন না, তার সাথে কোনো সম্পর্কই নেই, তার সাথে কোনো সম্পর্কই নেই। এবং অনেক লোককেই আপনি আল্লাহর জায়গায় সমান করে ফেলতেছেন, আপনার খবর নাই। ওয়ালা তাত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করবে না। জেনে বুঝে যদি করো তাহলে তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে জানো না। আল্লাহ তাআলার ইবাদত একমাত্র আল্লাহর জন্য যে হবে সেটা সাব্যস্ত হয়নি, আল্লাহ তাআলা সমকক্ষ সাব্যস্ত করে দিচ্ছে। আপনার পীর সাহেব হুজুর তিনিও গায়েব জানেন, আল্লাহ তাআলাও গায়েব জানেন, ঠিক তো? হ্যাঁ, গণক বেচারা ওই যে কবিরাজ, সেও গায়েব জানে, আপনার আল্লাহও গায়েব জানে। ব্যাপারটা ঠিক আছে কিনা? আমার কাছে মানে আমাদের ছাত্র একজন প্রশ্ন করলো, বলল যে সে 2 জন জিন দিয়ে নাকি মানে তাকে ইয়ে করা হয়েছে, এটাকে জাদু করা হয়েছে। কবিরাজের কাছে গেছে, কবিরাজ সে আমার কাছে পড়ে। তো আমি বলি যে আপনি আমার কাছে পড়েন না? বলছি হ্যাঁ। না, আপনি এই প্রশ্ন করতেছেন? আপনি আমার কাছে পড়াটাই তো আপনি আমার পুরো পড়াটাকেই শেষ করে বন্ধ করে দিলেন। আপনি কি জানেন ওই ব্যক্তি গায়েব জানেন? সে যে বললো 2 জন জিন দিয়ে আপনার মানে জাদু করা হয়েছে, ভয়ঙ্কর জাদু, যেটা মানে এখন আর কোনোভাবেই ঠিক করা যাবে না, এটা ভয়ঙ্কর জাদু। আপনি বিশ্বাস করলেন, আপনি কি মনে করলেন? আপনি তো মানে মনে করলেন যে ওই লোক গায়েব জানে। আপনি আমার কাছে পড়ে লাভটা হলো কি? কিছু তো হলো। অধিকাংশ লোক এই আকীদা, এই সমস্ত আকীদা নিয়ে আছে, অধিকাংশ লোক এই আকীদাগুলো নিয়ে আছে। এবং শয়তান এসে বলছেন আপনাকে একটা পথ দেখায় দেয়, বলে যে ভাই, যখন কোনো না কোনো কারণে আপনার সমস্যা হয়, তখন শয়তান এসে আপনাকে বলবে যে ভাই আর কিছু না, মনে হয় আপনারা কেউ জাদু জাদু করছে।
একটা খটকা লাগাই দিল, এরপরে কয়দিন পর থেকে আপনি এই জাদু এই কবিরাজের কাছে, ওই কবিরাজের কাছে, এই ব্যক্তির কাছে, এই ব্যক্তির কাছে, আপনি মানে নিজেই হন্যে হয়ে পাগল হতো, মানে ওই আপনার পুরো ইমানটা একেবারে তছনছ করে দিয়েছে, ইমানটারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আপনি বেখবর হয়ে রয়েছেন, আপনি ইমান থেকে বেখবর হয়ে গেছেন। আপনি মনে করছেন আপনাকে জাদু করে ফেলছেন। জাদু হয় না, কথা আমি বলছি না, কিন্তু ওই লোকের কথা আপনি কেন মানে মাথায় নিয়েছেন? কেন আপনি মাথায় নিয়েছেন? আপনি আমি আমার অসুস্থতার জন্য, যখন আমি অসুস্থ হব তখন আমার দায়িত্ব কি হবে? আমার অসুস্থতার জন্য যিনি আরোগ্য দেবেন তিনি কে? ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যদি আমি অসুস্থ হই তিনি সুস্থ করবেন। যদি তিনি সুস্থ করেন তাহলে আপনি প্রথম ধর্ণা দিবেন তার কাছে না, আপনি তো ধর্ণা দিচ্ছেন কবিরাজের কাছে। পুরো উল্টা জায়গায় যাচ্ছেন, পুরো উল্টা জায়গায় যাচ্ছেন, রং জায়গায় যাচ্ছেন। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলার সাথে কোনো ক্ষেত্রেই কাউকে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। এখন সমকক্ষের আর শেষ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষের শেষ নাই। মানে এমন ভাবে আমরা আল্লাহ তাআলার সাথে সমকক্ষ সাব্যস্ত করছি। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে ওয়ালা তাত্তাখিযু মিন দুনি ইবাদি আউলিয়া, তোমরা আমার বান্দাদেরকে আমাকে বাদ দিয়ে আউলিয়া ওলি হিসেবে গ্রহণ করো না। কারণ এদেরকে আমি ওলির সার্টিফিকেট দিই নেই। কার কার কাছে ওলি সার্টিফিকেট আছে? আপনাদের এখানে আছে তো, সবার কাছে না? নাই? কার কার কাছে আছে? একজনের কাছে আছে না? তো তাহলে এই যে লোকগুলো মানুষ দাবি করতেছে এগুলো ওলি, কোথেকে দাবি করতেছে? এদের সার্টিফিকেট কোথায়? দুনিয়ার সব কাজের মধ্যে তো সার্টিফিকেট দেখতে হবে, ঠিক না? কারণ দুনিয়ার ব্যাপারে যখন দাবি করবেন, আমি সাইফুল্লাহ যদি দাবি করি যে আমি পিএইচডি করেছি মদিনা ইউনিভার্সিটি থেকে, আমার বলে যে আপনি সার্টিফিকেট দেখান। কারণ এখন তো বেশিরভাগ লোক নিজের নামের আগে ডক্টর লাগাই দেয়, যা মৃত্যুক। আমরা দেখলে দেখি যে নিজের নামের আগে ডক্টর, আরে এরকম তো ডক্টরেট করে নাই, মিথ্যা ডক্টর, বুঝতে পেরেছি। এখন কারণ আপনি তো আর সার্টিফিকেট দেখবেন না, আপনি তো সার্টিফিকেট তালাশ করে বের করবেন না, এখন এই জন্য সে মিথ্যা ডক্টর। এখন দেখতেছে যে যদি আগে মাওলানা লিখতো, তো মাওলানা লিখলে মনে হয় যেন ছোটো ছোটো মনে হয়, একটু সাইজটা কি ভলিউম মানে হাই ভলিউম মনে হয় না, প্রোফাইলটা ছোট। এখন আর মাওলানা শব্দ দেখে না, এখন ডক্টর লেখা শুরু করছে সবাই, কিন্তু কোনোখান থেকে ডক্টরেট করেনি। এরকম বহু ডক্টর আছে, আসলে সে ডক্টর করে না, এটা প্রত্যেক ডক্টর করে, মাদ্রাসা থেকে ডক্টর দেয় কিনা। একজন আমারে বলতেছিল আমি অমুক মাদ্রাসা থেকে ডক্টরেট করেছি। আমি হাসলাম, আমি বললাম যে শুনেন, আপনি যে কার সাথে কথা বলতেছেন আপনি মনে হয় জানেন না। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় মূর্খতা। আপনি যার সাথে কথা বলতেছেন তার সম্পর্কে জানেন না, এই জন্য আপনার বড় মূর্খতা। মাদ্রাসার তো ক্ষমতা নেই, মাদ্রাসার পৃথিবীতে ডক্টর দিতে পারে, কত বড় জাহিল, কত বড় নির্বোধ। এই যে মানুষগুলো দাবি করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে দুনিয়ার এই মানুষগুলোকে আল্লাহর ওলি হিসেবে সাব্যস্ত করতেছে, তাদেরকে ওলি গ্রহণ করতেছে, কিসের ভিত্তিতে গ্রহণ করতেছে? কে তাদেরকে ওলি হিসেবে আখ্যায়িত করেছে? আল্লাহ তাআলা তো বলেননি কাউকে ওলি হিসেবে গ্রহণ করার জন্য। ওলি হিসেবে গ্রহণ করার কারণেই আমরা অধিকাংশ লোক ওই আল্লাহ তাআলার যেই হক রয়েছে সেই হক তাকে দিয়ে দিচ্ছি। এই ইবাদত আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, আল্লাহর জন্য না হয় সেই ইবাদতটা আমরা ওই ওলির জন্য দিয়ে দিচ্ছি। কারণ এত বড় ওলি, কিসের ওলি সে? দুনিয়ার কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের ঘোষণা দেন নাই। কমন কিছু বৈশিষ্ট্য ওলি, যারা আল্লাহর ওলি হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আপনি প্রশ্ন করতে পারেন সাইফুল্লাহ ভাই, তাহলে কি ওলি কেউ নাই? হ্যাঁ আছে, আল্লাহর ওলি আছে।
আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের পরিচয় দিয়েছেন, তাদের ফজিলতের কথা বলেছেন, তাদের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাদের পরিচয় হচ্ছে দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে। আল্লাযীনা আমানু, যারা সত্যিকার ঈমান অর্জন করতে পেরেছে। ঈমানের গ্রেড যার যত বেশি, সে তত আল্লাহ তাআলার ওলি হিসেবে তত বেশি। এরপরে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক বেশি ভয় করে। যার তাকওয়ার মান যত বেশি, সে ওলি হিসেবে আল্লাহ তাআলার কাছে তত বেশি। এখানে কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারণ করার কোনো বৈধতা নেই। এই সার্টিফিকেট দুনিয়ার কারণে, তাই এই সার্টিফিকেট না থাকলে দাবি করা বৈধ হবে কিনা? কি মনে করেন, বৈধ হবে? মানে আমি যদি এখন মনে করি যে আপনারা সবাই খেয়াল রাখেন কিন্তু আমি আল্লাহর অনেক বড় বলি, এটা বৈধ হবে কিনা এই বক্তব্য? আল্লাহর কসম মিথ্যা। এটা আল্লাহর উপর মিথ্যাচার করেছে, এটা আল্লাহ তাআলার উপর মিথ্যাচার করেছে, এটা বৈধ নয়। 4টা পয়েন্ট বললাম। কয়টা পয়েন্ট বললাম তখন পর্যন্ত? 1 নম্বর হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ তাআলা ছাড়া কাউকে গ্রহণ করা যাবে না। 2, রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে গ্রহণ করা যাবে না। রব হিসেবে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করবেন, তাহলে আপনি আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারেন নাই, আল্লাহ তাআলার হক আদায় করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে আন্দাদ হিসেবে আল্লাহ তাআলার সমকক্ষ হিসেবে কাউকে নিতে পারবেন না। 4 নম্বর হচ্ছে ওলি হিসেবে কাউকে নিতে পারবেন। 5 হলো শফি। ওই মক্কার জাহিল সমাজের মানুষগুলো বলতো হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। আরে এরা তো, এদেরকে তোমরা মানে অসুবিধা কোথায়? এখনো এই কথাই আমাদের এই সমাজের মানুষগুলো বলতেছে এরা তো, আমরা তো এদেরকে পূজা করি না, আমরা তো এদের ইবাদত করি না, তাহলে এরা কারা? এদের পরিচয় কি বলে দাও, এদের পরিচয়টা বলে দাও। বলছে এরা হচ্ছে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশকারী। আল্লাহ রাব্বুল আলামিন কে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে সুপারিশের জন্য গ্রহণ করতে পারবেন না। কারো কোনো কর্তৃত্ব নাই তো সুপারিশের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন কেবল তিনি সুপারিশ করবেন। এখন আপনি নির্ধারণ করে নিচ্ছেন যে এই ব্যক্তি সাইফুল্লাহ গিয়ে আপনার জন্য সুপারিশ করবে, অথবা অমুক গিয়ে আপনার জন্য সুপারিশ করবে, অমুক আল্লাহর ওলি গিয়ে আপনার জন্য সুপারিশ করবে, অমুক কুতুব গিয়ে আপনার জন্য সুপারিশ করবে, শাহজালাল গিয়ে আপনার জন্য সুপারিশ করবে। এটা কি সম্ভব? প্রশ্নই আসে। শুধু এই কথাটাকেই আল্লাহ তাআলা নিন্দা করেছেন, শুধু এই কথাটুকুই আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, তারা যে বলতেছে এরা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশকারী, এটাই তারা শিরক করলো আল্লাহ তাআলার সাথে। এটা শিরক। অথচ মানে সুপারিশকারী আপনি দুনিয়ার বিষয়ে সুপারিশ করতে পারেন, দুনিয়ার বিষয়ে সুপারিশ করা যায়, কিন্তু যেহেতু আখিরাতের বিষয়, যেহেতু নাজাতের বিষয়, সুপারিশ করে আপনাকে জান্নাত দিয়ে দিবে, আল্লাহ তাআলার কাছে বলে আপনি টেনশন করেন না, আপনি আমার মুরিদ হয়েছেন না, আপনি টেনশন করেন না, আমি আল্লাহর সাথে বুঝবো। বাহ বাহ, ব্যাপারটা কোন ধরনের শয়তান চিন্তা করেন। খোদ শয়তান ইবলিস না এই কথা জীবনে কোনোদিন বলবে না। ইবলিসকে যদি বলেন যে তুমি এই কথা বলবা কিনা, ইবলিস বলে আল্লাহর কসম আমি এই কথা বলবো না কোনোদিন। কেমনে আল্লাহর সাথে বুঝবে? আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল ইজ্জতুল জালালের সামনে কোন কথা বলার সুযোগ আছে কিনা? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিলা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। লা ইয়াতাকাল্লামুন, তারা কোনো কথা বলতে পারবে না ইল্লা মান আযিলা লাহুর রহমান, দয়াময় রহমান যাকে কি করেছেন, অনুমতি দিয়েছেন সে ছাড়া। কেউ কোনো একটা শব্দ বলবে, ফেরেশতারা কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন। সুতরাং এই লোকগুলোকে আপনি শুফাআ কিভাবে সাব্যস্ত করবেন? এরা আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশকারী কিভাবে হবে? আল্লাহকে বাদ দিয়ে সুপারিশকারী যেগুলো বানাচ্ছি আমরা, যেগুলোকে আমরা মনে করতেছি যে হ্যাঁ বলতে পারে যে আমাকে হাদিয়া দেন, অসুবিধা নেই, এগুলো আমি ব্যবস্থা করে দেব। কোন থেকে সুপারিশ করবে আপনার জন্য? আপনার জন্য সুপারিশ করবে কিভাবে? তার নিজেরই কোনো খবর নেই,
তার নিজের জন্য বলার মতো করে ক্ষমতা নেই, সে কোত্থেকে সুপারিশ করবে। এরপরে কত নম্বর? 6 নম্বর হচ্ছে শুহাদা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম ওয়া ইন কুনতুম ফি রাইবিন আলা মান আলা ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। তোমরা তোমাদের শুহাদা, যাদেরকে তোমরা মনে করেছো তোমাদের জন্য সাক্ষী হবে, এদেরকে ডাকো দেখি আমার কাছে। এরা কই? এই সাক্ষীগুলো ডাকো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ তাআলার কাছে শহীদ সাক্ষী হিসেবে পেশ করার মতো ক্ষমতা কারো নেই। সুতরাং আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেওয়ার মতো সেদিন আর কারো ক্ষমতা থাকবে না। এখন এদেরকে সাক্ষী হিসেবে আমরা গ্রহণ করতেছি, মনে করতেছি, খবরদার, এটা আল্লাহ তাআলার ইবাদতের পরিপন্থী কাজ, নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হক অন্যকে না দেই। কারণ এদের এমন কোনো পাওয়ার নেই, এমন কোনো ক্ষমতা নেই আল্লাহ তাআলার কাছে যে তারা কি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সাক্ষী দিতে পারে, বলতে পারে যে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, এটা মাফ করে দেন। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, এ ঠিক বলছে। কারো সাক্ষী নেবে না, সাক্ষী আল্লাহ তাআলার কাছে আছে। সবার জন্য সাক্ষীকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সাক্ষী রেখে দিয়েছেন। আপনার কাছেই আপনার সাক্ষী রয়ে গিয়েছে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী ছাড়া রাখবেন না। সুতরাং আল্লাহ তাআলার কাছে সাক্ষী আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সাক্ষী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে আপনার সামনে পেশ করবেন। আপনি অন্যদেরকে সাক্ষী হিসেবে কি করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। আসুন আল্লাহ তাআলার জাতের পরিচয় যদি আমরা লাভ করতে পারি, তাহলে প্রথম কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলার কি করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় আমরা লাভ করতে পারবো। এটা হচ্ছে মারিফাতুল্লাহ। এটা হলো 1 নম্বর পয়েন্ট। ফলে একজন ব্যক্তি যদি পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় অর্জন করতে চায়, তাহলে তাকে প্রথম কাজ হচ্ছে যেটা, সেটা হলো এই, সে সকল দিক থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় আল্লাহ তাআলা জানতে হবে। আল্লাহ তাআলা সম্পর্কে নির্ধারিত পরিচয় যদি থাকে, তাহলে সে ব্যক্তি এই কালিমাতুত তাওহীদের যে দাবি আছে, এই দাবি পূরণ করতে পারবে না। সাহাবায়ে কেরামগণ যখন সময় শেষ না, সাহাবায়ে কেরামগণ এই কথাটুকু বুঝতে পেরেছেন। এই কালেমাটা ছোট, ক্ষুদ্র, কিন্তু এই ক্ষুদ্র কালেমার মধ্যে সাহাবায়ে কেরামগণ মানে এই মূল কথাগুলো বুঝতে পেরেছেন যে এর মধ্যে এই দাবিগুলো আছে। ফলে তারা এই দাবিগুলো কি করেছেন? এই দাবিগুলো পূরণ করেছেন। এই দাবিগুলো পূরণ করার কারণেই সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা মূলত ওই মানে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানে উত্তীর্ণ হয়েছেন, যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তীর্ণ করতে চেয়েছিলেন। কিন্তু আমরা এই কালিমাতুত তাওহীদ নিয়ে আমাদের মানে কোনো ধরনের চিন্তা নেই। তাওহীদের উপর আমরা মানে কি করি না, আমরা গুরুত্বও দিই না, পড়িও না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে খুব কঠিন কথা বলেছেন। আমি শুধুমাত্র একটি আয়াত আপনাদেরকে শুধু পড়ে শোনাবো। যে আয়াতটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের এই বিষয়টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন জানিয়ে দিয়েছেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ তাআলা সম্পর্কে, তাওহীদ সম্পর্কে ধারণা করে এবং সেটাকে যথাযথভাবে মূল্যায়ন না করে, তাদের অবস্থা হচ্ছে এই। সূরা সাফফাতের 35 নম্বর আয়াত তাফসীর থেকে নেবেন, সময় নেই। ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, কানু ইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তাওহীদের এই বক্তব্য যখন তাদের সামনে তুলে ধরা হয়, ইস্তাকবিরুন, তারা অহংকারে ফেটে পড়ে। ভাই আর কথা পান না, তাওহীদের কথা বাদ দিতে পারেন না। এত সমস্যা, শুধু আপনি তাওহীদ তাওহীদ করতেছেন। আমাদের এখানে চালের সমস্যা, ডালের সমস্যা, কারেন্টের সমস্যা, গ্যাসের সমস্যা, আর আপনি তাওহীদের কথা বলতেছেন। আরেকজন আসে বলতেছে ভাই ইকামতের দিন সম্পর্কে বলতে পারেন না। আরেকজন এসে বলছে ভাই খেলাফত সম্পর্কে বলতে পারেন না। আরেকজন এসে বলতেছে ভাই মানে বাংলাদেশের সংবিধান সম্পর্কে কিছু বলতে পারেন না।
আরে বাবা, আল্লাহ তাআলা কি বলতেছেন সেটা দেখেন, সূরা সাফাতের 35 আয়াতটা দেখেন, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, যখন তাদের সামনে এটা বলা হয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের কথা বলা হয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা বলা হয়ে থাকে, ইস্তাকবিরুন, তারা অহংকার করে দাম্ভিক্য দেখায়। দাম্ভিক্য দেখায় তাফসীরের মধ্যে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইয়াতাকাব্বারুনা আন কালিমাতুত তাওহীদ, কালিমাতুত তাওহীদের ব্যাপারে তারা অহংকার করে, ওয়ায়ামতারিউনা মিনহা, এবং তারা মনে করে যে এটার দরকার নেই, এই বিষয়ে আলোচনার দরকার নেই, এই বিষয়ে কথা দরকার নেই, সবটা বলে। আমরা এই জন্য কালিমাতুত তাওহীদ যদি শিখা না হয়, তাওহীদ যদি কোনো ব্যক্তি না জানে, সে ব্যক্তি আসলে কিছুই জানে না। মানে প্রাইমারি স্কুলে যদি কেউ না পড়ে, সে কি ইউনিভার্সিটির সার্টিফিকেট পাবে? তোরা ইউনিভার্সিটি ভর্তি হতে পারবে কিনা? বয়স যতই বেশি হয়ে যায়, প্রাইমারি স্কুল থেকেই পাস করে নেই, তার বয়স বেশি হয়ে গেছে, এই জন্য নিয়ে গেলেন আপনি, বলে যে ভাই বয়স 28 হয়ে গেছে, তো এর মাস্টার ডিগ্রিতে ভর্তি করা দেন, ভর্তি হবে না। আপনার প্রথম তাওহীদের জ্ঞান নিতে হবে, যেটা আপনার প্রথম জ্ঞান, আউয়াল ইলমিন, যেটা প্রথম ওয়াজিবিন, প্রথম ওয়াজিব, প্রথম ইলম আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য, সেটা জ্ঞান নিতে হবে। তাহলে আল্লাহ তাআলার পরিচয় লাভ করার পরে আপনি দেখবেন যে আপনি সত্যিকারভাবে উপকৃত হতে পারছেন। এবং সাহাবায়ে কেরামগণ আসলে এর মাধ্যমে উপকৃত হয়েছে, এর মাধ্যমে তাদের মধ্যে পরিবর্তন এসেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন, 13 বছর পর্যন্ত তাওহীদের মেহনত করেছেন। ইবাদতও ছিল না, নামাজ পর্যন্ত আসছে পরে, নামাজ আসছে মানে 11 বছর প্রথম আসছে নামাজ, দেখছেন, আর বাকিগুলো আসছে আরো পরে, বাকিগুলো আসছে 14 বছর পরে। ইবাদতগুলো দেখছেন পরে আসছে, কারণ এই তাওহীদের বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ যে যাতে করে তাওহীদটা ঠিক হয়। যদি তাওহীদ ঠিক না হয় থাকে, তাহলে বাকিগুলোর কোনো মূল্য হবে না, বাকিগুলো এমনি নষ্ট হয়ে যাবে। এই জন্য তাওহীদ নিয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অনেকগুলো প্রশ্ন, এত প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, সময় সালাত কি 9:30 না, 9টায় হলে হয়তো কিছু প্রশ্ন উত্তর দিতে পারবো। নফস ও রূহের মধ্যে পার্থক্য কি? এটা কি ক্লাস, মানে ক্লাস নাকি এটা? এত কঠিন প্রশ্ন করতেছেন কি জন্য? নফস এবং রূহের মধ্যে পার্থক্য কি? মনে হয় যে না আমাদের ইউনিভার্সিটি ক্লাস আর কেউ কিছু প্রশ্ন করতেছে। সহজ সহজ প্রশ্ন করবেন, জানার জন্য প্রশ্ন করবেন। এই পার্থক্য না জানলে কি আপনার কোনো সমস্যা হয়ে যাবে? হ্যাঁ, চাকরি চলে যাবে, নামাজ হবে না, এরকম নাকি? ইবাদতে অসুবিধা হবে, আখলাকের সমস্যা হয়ে যাবে। খেয়াল রাখবেন, প্রশ্ন করার ক্ষেত্রেও আদব হচ্ছে যে মানে মৌলিক জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যেগুলো আমার আকীদা আখলাকের জন্য দরকার, সেগুলো প্রশ্ন করবেন। মানে আপনারা এই কথা মনে করেন না যে মানে আমি প্রশ্নের উত্তর দিব না, উত্তর দিব, কিন্তু আমি প্রশ্নটা ভুল যে এই জন্য আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এগুলোর দরকার নেই আমাদের। এই পার্থক্য জানার দরকার নেই। এই পার্থক্য আপনি মানে ইচ্ছা করলে গুগল থেকেও জেনে নিতে পারেন, মানে ওই ইয়ে থেকে, ওইটা কী করে জানি, এআই থেকেও জেনে নিতে পারেন, এআই থেকেও জেনে নিতে পারেন। কিন্তু তারপরেও আমি বলে দিচ্ছি, কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা অ্যালাউ করি কম। জীবন ঘনিষ্ঠ প্রশ্ন যেটা দরকার, নামাজের জন্য দরকার, সালাতের জন্য, ইবাদতের জন্য দরকার, সেগুলো প্রশ্ন করবেন। নফস এবং রূহের মধ্যে পার্থক্য হচ্ছে, নফস যখন মানব দেহের মধ্যে যখন রূহ থাকে, দেহের মধ্যে রূহের অবস্থানটাকে বলা থাকে নফস। আর দেহ থেকে যখন আলাদা হয়ে যায় এটাকে বলা হয় রূহ। দেহ থেকে যখন আলাদা হয় এটাকে বলা হয় কি? রূহ। ক্লিয়ার? এটি সহিহ মুসলিমে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস থেকে পাওয়া গিয়েছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিম হাদিসের মধ্যে এই বিষয়টি এসেছে। আর অনেক লম্বা হাদিস, সেই হাদিসের মধ্যে বিষয়। নফস ও রূহ যদি ভিন্ন হয়ে থাকে, তাহলে মৃত্যু কার হবে এবং বিচারের দিন বিচার কার হবে। আপনি এ নিয়ে একটা বড় কেসালে পড়ে গেছেন আর কি, অপ্রয়োজনীয় কেসাল, কোনো প্রয়োজন নেই আর কি, ভিন্ন কিছুই না, ভিন্ন কিছুই না। সুতরাং প্রশ্নই আসে না, মানে রূহের মানে মৃত্যু হয় না, মৃত্যু মানুষের মৃত্যু হয়। রূহ এবং নফস, রূহ দুইটাই জাসাদ, সবটারই মৃত্যু হয়ে থাকে। মৃত্যু সম্পর্কে জানতে পারেন নাই, যদি কোনো দিন জানি না, আমার এই আলোচনার মধ্যে আসবে, তাওহীদের আলোচনার মধ্যে আসবে না, কিন্তু আমার লম্বা আলোচনা আছে মৃত্যু পরবর্তী জীবন, লম্বা আলোচনা আছে, নেটে কোথাও তারা আসলে পেয়ে যাবেন। সেখানে আমি মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা হয়তো হতে পারে যে জীবনে কেউ শুনে নয়। এই ধরনের আলোচনা খুবই ইম্পর্টেন্ট আলোচনা।
মৃত্যু সম্পর্কে। আপনি মৃত্যু সম্পর্কে যেই কনসেপ্ট দিয়েছেন সেটা ভুল কনসেপ্ট, বুঝতে পারেন নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার স্বামী ছোট ছোট বিষয় নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেন এবং সন্তানদের সামনে আমাকে বেদম মারধর করেন। তিনি মনে করেন এটা উনার অধিকার আল্লাহ দিয়েছেন। এটা সত্যি কিনা? উনার গুনাহ হবে কিনা? না, মারধর করার জন্য আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। কে বলছে এই কথা? আল্লাহ তো মারধর করার জন্য মানুষকে অধিকার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন, কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। তিনি কোত্থেকে এই অধিকার নিয়েছেন? কোরআন থেকে না হাদিস থেকে নিয়েছেন? কোরআনে তো আল্লাহ তাআলা বলেন ওয়াআশিরুহুন্না, আর তাদের সাথে তোমরা আচরণ করবা, ব্যবহার করবা বিল মা'রুফ, অত্যন্ত সঙ্গতভাবে। মারুফের বাইরে যে কোনো আচরণ রয়েছে এগুলো অপরাধ। অধিকার তো দূরের কথা, এটা অপরাধ। খবরদার, যার ব্যাপারে এই প্রশ্ন এসেছে তিনি সতর্ক হয়ে যান। আপনাকে বিয়ে করার মাধ্যমে মানে এই কথা, মানে একটা ব্যক্তির মালিকানা দেয়া হয়নি। আপনি কি মনে করছেন বিয়ে মানে মালিকানা লাভ করছেন? ব্যাপারটা এমন কিনা? না, মালিকানা দেওয়া হয়নি আপনাকে, বিয়ে মালিকানা নয়। বিয়ের মাধ্যমে পরস্পরকে সহযোগিতা করতে পারে, নিজের পবিত্রতা অর্জন করতে পারে, এই জন্য মানসিক প্রশান্তি লাভ করতে পারে। এই জন্য ইসলাম এই দাম্পত্য জীবনটাকে করেছে, সুন্দর করেছে। কিন্তু এর প্রত্যেকটি আচরণকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক্সট্রা উল্লেখ করে দিয়েছেন, আলাদা এক্সট্রা উল্লেখ করে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা মা'রুফ শব্দ বারবার উল্লেখ করেছেন। এমনকি যদি তালাক দেন ও তাসরিহুন ইলাইহি বিইহসান, তাহলে তাদের সাথে যদি আপনি মানে তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চান তাহলেও বিইহসান, উত্তমভাবে আপনি সম্পর্ক নষ্ট করতে হবে। তালাক দিবেন রাগ হয়ে চিল্লাইয়া মেরে দেরে, এটাও আপনাকে ইসলাম এলাও করে নাই। সুতরাং এই প্রশ্ন একেবারেই মানে সঠিক নয়। তিনি অধিকার যেটা মনে করছেন এটা ইসলামের অধিকার নয়, এটা নিজের অধিকার, নিজের তৈরি করা অধিকার। পকেট থেকে অধিকার তৈরি করলে আল্লাহ তাআলার কাছে এই অধিকার হারিয়ে যাবে, একদিন লাঞ্ছিত হবেন, একদিন লাঞ্ছিত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করতে করতে আল্লাহ তাআলা দেখেন কতদিন পর্যন্ত যায়, কতদূর পর্যন্ত যায়। দেখছে কিনা বাংলাদেশে একজন আল্লাহর বিধান লঙ্ঘন করতে করতে, আল্লাহর সাথে গাদ্দারি করতে করতে, মানুষের উপর জুলুম করতে করতে আল্লাহ দেখতেছেন যে কতদূর যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এক অল্প সময়ের মধ্যেই ফয়সালা করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার ক্ষমতা দেখাই দিয়েছেন চোখের সামনে। এগুলো আপনারা দেখার কারণে কিছু জ্ঞান হয় নাই। আমাদের তো অনেক বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলার মহত্ব, সত্যত্ব একেবারে ক্লিয়ার হয়ে গেছে। মসজিদে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে ওয়াকফকৃত হওয়া শর্ত কিনা? যদি শর্ত হয় তাহলে কেন, আর যদি শর্ত না হয় তাহলে কেন শর্ত নয়? শর্ত নয়, মসজিদ হলেই যথেষ্ট। মসজিদ হলেই সেখানে জুমার সালাত আদায় করা বৈধ হবে। কিন্তু মসজিদের জন্য শর্ত নয় যে মসজিদ কি হতে হবে, ওয়াকফ হতে হবে। তবে উত্তম হচ্ছে ওয়াকফ করা, কি করা? ওয়াকফ করা। কিন্তু মসজিদ হলেই, যদি মসজিদ সেটা হয়, নির্মিত হয় তাকে, তাহলে এর মানে সালাত আদায় করা সেখানে বৈধ, জুমার সালাত আদায় করা বৈধ। যেখানে মানে ফরজ সালাত আদায় করা বৈধ, সেখানে জুমার সালাত আদায় করা বৈধ। এটা ওয়াকফ হওয়া শর্ত নয়, শর্ত নয়। কিন্তু ওয়াকফ যদি করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তিনি সওয়াব পাবেন, ওয়াকফের সওয়াব পাবেন। আর যদি ওয়াকফ না করে থাকেন, তিনি আল্লাহর ঘর হিসেবে মসজিদ নির্মাণ করেছেন, এই জন্য সওয়াব পাবেন। এই জন্য কী পাবেন? সওয়াব পাবেন। তবে মসজিদটা অবশ্যই আল্লাহর জন্যই হতে হবে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ নির্মাণ করবেন ব্যবসায়ের জন্য, মানে এখানে মানে সুন্দর, এটা কি করে দুয়ারিপাড়া গভর্নমেন্ট কলেজের সামনে জায়গাটা বেশ ভালো, আলহামদুলিল্লাহ একটা মসজিদ নির্মাণ করলাম, এখান থেকে কিছু ব্যবসা করা যায় কীভাবে, এই উদ্দেশ্যে হলে বরবাদ হতে হবে। কার জন্য?
আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য নির্মাণ করেন মসজিদ, তাহলে এই মসজিদে সালাত আদায় করলেই হয়ে যাবে। আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা যায়, এই বক্তব্য কতটুকু সত্য? একেবারেই সত্য। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখা জায়েজ। মৌসুমে যে কোনো পণ্যের মূল্য কম থাকে, সে অবস্থায় সে পণ্য কিনে, যেমন পেঁয়াজ, আলু ইত্যাদি, কয়েক মাস পর স্বাভাবিক গতিতে দাম বাড়লে বিক্রি করা যাবে কি? উল্লেখ্য যে কৃত্রিম সংকট তৈরি করে অত্যাধিক মুনাফা আমার উদ্দেশ্য নয়। বাজার সংকট তৈরি আগেই আমি পণ্য ছেড়ে দেই, বাজারে তার কোনো প্রভাব পড়ছে না। স্বাভাবিক গতিতে দাম বাড়ায় আমি কিছুটা লাভবান হই। আরও আছে কি না? না, এটা জায়েজ, 100% জায়েজ, এটা 100% জায়েজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইয়া শেখ, বর্তমান শাসকের প্রতি আমরা কেমন ধারণা পোষণ করব? আমরা কি মেনে নিব, নাকি ঘৃণা করব, নাকি চুপ থাকব যখন দেখি আমাদের উপর জুলুম হচ্ছে? শাসকের প্রতি আপনার ধারণা খারাপ হবার কোনো কারণ নেই, ভালো ধারণা করবেন, তার হিদায়াতের জন্য দোয়া করবেন। তার যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে মানে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তার এই ভুলগুলো মানে কী করে দেন, শুধরাই দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এগুলো শুধরাই দেন। আর আল্লাহর বিধান যদি লঙ্ঘন করে, সেটা আপনি মেনে নিতে পারবেন না, সেটা আপনাকে অনুসরণ করাও হারাম। তার প্রতি আপনার কি থাকবে? আপনার অনীহা এবং ঘৃণা থাকবে, কারণ আল্লাহর বিধান লঙ্ঘন করার বৈধতা কোনোভাবেই নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হিন্দুদের অর্থ মসজিদে গ্রহণ করা যাবে কি? হ্যাঁ, মসজিদে যদি মানে মুসলিমরা দান করতে না পারে, তাহলে হিন্দুর কাছ থেকে অর্থ গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। কিন্তু মুসলিমদের অর্থটাই গ্রহণ করা উত্তম হচ্ছে মুসলমানদের, মুসলিম মানে আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করবে না, এরকম হলে তাহলে সেখানে হিন্দুই তো সহযোগিতা করবে, কে করবে? ঠিক না? কারণ এই মুসলিম আর ওই হিন্দু মানে এর মধ্যে হিন্দু মুসলিমের চেয়ে মানে আল্লাহর ব্যাপারে মানে অগ্রগামী। অধিকাংশ মুসলিম মানে কি? মুসলিম মানে নামে মুসলিম আর কি, আইডির মুসলিম। ওই হিন্দুর চেয়েও কি কাজে ওই হিন্দুর চেয়েও খারাপ। কারণ হিন্দু বেচারা মসজিদ দান করে কেন? যখন তার মধ্যে এই চেতনা আসছে যে না, দান করাটা ভালো কাজ, তো আপনি মুসলিম হওয়ার কারণে আপনার চেতনার মধ্যে দান করাটা ভালো কাজই আসে নাই, তাহলে আপনি এই মুসলিম নাম দিয়ে লাভটা কি? নাম দিয়ে লাভটা কি? কোনো লাভ নেই। আর এটা গ্রহণ করাটা জায়েজ এই জন্য, যেহেতু মানে অর্থ হারাম কিছুই না, বুঝতে পেরেছেন? অর্থের মধ্যে কোনো হারাম নেই। মানে অর্থ মানে হিন্দু হওয়ার কারণে কি অর্থ হিন্দু হয়ে গেছে, তার টাকাটাও হিন্দু হয়ে গেছে, ব্যাপারটা এমন কিনা? না, তার টাকাটা হারাম হয় নাই, তার টাকাটা হিন্দু হয়ে যায়নি। সে তার উপার্জনের পদ্ধতি হারাম হলেও সে দান করার পরে সেটা দানটা তার বৈধ হবে, কিন্তু সে সব পাবে না। কেন সব পাবে না? কেন? ঈমান নেই, এই জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের গ্যাসের লাইনে গ্যাস খুবই কম, এখন গ্যাস বৃদ্ধির জন্য আলাদা যন্ত্র ব্যবহার করা যাবে কি? এই গ্যাস বৃদ্ধির যন্ত্র ব্যবহার করা তিতাস থেকে নিষিদ্ধ। আমি প্রতি মাসে ঠিকই গ্যাস বিল দিচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। বর কারণেই আমি যন্ত্রটি ব্যবহার করছি, যদিও তিতাস এটিকে নিষিদ্ধ করেছে। না, এই ধরনের যন্ত্র ব্যবহার করা জায়েজ নেই। কারণ এটা আপনি যদি এটা ব্যবহার করেন, তাহলে গ্যাসগুলো টেনে আপনি নিয়ে আসলেন, আর অন্য লোকগুলো সবগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাহলে কতজনের হক নষ্ট করলেন আপনি কি এটা চিন্তা করছেন? হতে পারে যে আপনি 200 জনের হক নষ্ট করছেন, তাহলে তো আপনি বড় জুলুম করলেন। আপনি তিতাসকে দায়ী করতে পারেন, তিতাসকে আপনি বলতে পারেন যে ভাই আমাদের গ্যাস দেন, গ্যাস না দিয়ে আমাদের থেকে টাকা নেন কীভাবে, সেটা আপনি দাবি করতে পারেন। কিন্তু আপনি এমন পদ্ধতি অনুসরণ করবেন যে পদ্ধতি আল্লাহ এবং তার রাসূলের বিধানের পরিপন্থী, প্রতারণার পদ্ধতি, নিষিদ্ধ বিষয়ে মানে কাজ করা, এটা প্রতারণা। অবৈধ লাইন দেয়া, এগুলো প্রতারণা। তো এই প্রতারণার কাজ কোনোভাবে জায়েজ নেই। মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণার কাজ করলে সে আমাদের দলভুক্ত হতে পারবে না। সুতরাং আপনার জন্য এটা বৈধ নয় যে আপনি কি করবেন, অনেক লোকের হক নষ্ট করে ফেলবেন। দুনিয়ার মোহ কাটানোর জন্য করণীয় কি কি? বড় কোশ্চেন।
দুনিয়ার মোহ কাটানোর জন্য এটা এটা বট কুশ্চান করে ফেলছে। দুনিয়ার মোহ থেকে বাঁচার জন্য আমরা দুইটি বিষয় বলব। এক নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই অধিক পরিমাণে দান করবেন। যত পকেট থেকে টাকা বের করবেন তত অন্তর পরিষ্কার হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে বক্তব্য সূরা মুহাম্মদের মধ্যে বলেছেন, পকেট থেকে টাকা বের করেন দেখবেন যে অন্তর পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই মানে দুনিয়াটা আপনি মানে ভিতরে ঢুকাই ফেলছেন। এই টাকাগুলো রাখার কথা ছিল পকেটে, টাকা রাখার কথা ছিল কোথায়? হ্যাঁ, টাকা রাখার কথা কোথায়? পকেটে। কিন্তু আপনি অতিরিক্ত করে রেখে ফেলছেন অন্তরে। এই জন্য এখন বের করতে পারতেছেন না। আমাদের অবস্থা এমন, সাইফুল্লাহ সহ সবাইকে বলতেছি, এটা দুনিয়া রাখার কথা ছিল পকেটে অথবা ব্যাংকে অথবা মানে বস্তার মধ্যে অথবা এটাকে কয় যে আলমিরার মধ্যে, সুন্দুকের মধ্যে, যাতে করে অন্য লোক কাশে নিয়ে যাবে, দিয়ে দিবেন। কিন্তু উল্টা কাজ করে ফেলছি আমরা, সেটা হলো এই সবটা রেখে দিয়েছি অন্তরের মধ্যে। অন্তরের মধ্যে রাখার কারণে বের করতে পারবে না। এই জন্য বের করবেন, যত বের করবেন তত অন্তর পরিষ্কার হবে, যত বের করবেন তত অন্তর কী হবে? তত অন্তর পরিষ্কার হবে। এই দুনিয়ার মোহ থেকে বাঁচার জন্য প্রথম দিক হচ্ছে এটি। 2 নম্বর দিক হচ্ছে আখিরাতকে স্মরণ করবেন সব সময়। প্রত্যেকটি কাজ যখন করবেন আখিরাতমুখী হয়ে কাজ করবেন, কাজটা আখিরাতমুখী হতে হবে। তাহলে আপনি প্রত্যেকটা মুহূর্তেই আপনার মধ্যে আখিরাতটা কাজ করবে। তখন দুনিয়া থেকে আপনি আস্তে আস্তে সরে আসবেন, দুনিয়া থেকে আপনি আস্তে আস্তে সরে আসবেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 60টি ওসিয়ত করেছেন। কয়টি ওসিয়ত? 60টি। তার মধ্যে প্রথম ওসিয়ত হচ্ছে একটা, সেটা হলো এই বিহুব্বিল মাসাকিন ওয়াদ দুনুওয়া মিনহুম, যে তোমাকে আমি ওসিয়ত করতেছি মিসকিনদেরকে ভালোবাসবে, মিসকিনদের সাথে থাকবে। তাহলে দুনিয়ার মোহ কমে আসবে। দেখবেন অভাবী মানুষ, আমরা তো মিসকিন থেকে ঘৃণা করি, আমরা মিসকিন থেকে দূরে থাকার চেষ্টা করি। আমরা তো মিসকিন দেখলে অনেকটা নাক ছিটকাই না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত, মিসকিনদেরকে ভালোবাসবে, মিসকিনদের কাছে থাকবে। তো কাছে থাকলে আপনার এই দুনিয়ার মোহটা আস্তে আস্তে কমে আসবে, মোহটা কমে আসবে। আরও অনেক লম্বা আলোচনা রয়েছে, 3টা বললাম, এই 3টাই চেষ্টা করেন না, 3টা প্র্যাকটিস করেন, তো অনেক লম্বা আলোচনা রয়েছে। আমার জানার মধ্যে ইসলামের নিকট আত্মীয়কে দান করতে বলা হয়েছে। আবার হাদিসে বলা হয়েছে তোমার খাবার জন্য কোনো তাকওয়াহীন ব্যক্তি বা পরহেজগার ব্যক্তি ছাড়া অন্য কেউ না খায়। এক্ষেত্রে আমার চাচা বা নিকট আত্মীয় গরিব কিন্তু পরহেজগার নয়, ফরজ নামাজ পড়ে না, এক্ষেত্রে আমি কি তাদেরকে খাবার দান করতে পারবো? যদি পরিপূর্ণ নামাজ আদায় না করে থাকে তাহলে তাকে দান করবেন না। বিলকুল্লিয়া যদি সালাত আদায় না করে থাকে তাহলে তাকে দান করবেন না। কিন্তু সালাত আদায় করে, মাঝে মধ্যে আদায় করে, মাঝে মধ্যে আদায় করে না, 3 ওয়াক্ত আদায় করে 2 ওয়াক্ত কি বাদ দেয়, মানে সালাতের মধ্যে অলসতা আছে, কিন্তু সালাত আদায় করে, তাহলে তাকে দিবেন এবং তাকে সংশোধনের জন্য চেষ্টা করবেন। বলবেন যে সালাত কিন্তু আদায় করবেন। আমাদের কেউ কেউ বলতেছে আপনি নাকি 2 ওয়াক্ত বাদ দেন, এইভাবে বলবেন, মানে কারণ আপনি ডাইরেক্ট মেরে দিলে কিন্তু শুনবে না। যে অনেক লোকে বলতেছে যে আপনি নাকি 2 ওয়াক্ত বাদ দেন, কিন্তু বাদ দিবেন না সালাত, আস্তে আস্তে করে সংশোধনের চেষ্টা করবেন, কিন্তু তাকে দান করাটা উত্তম। তখন তাকে দান করবেন। ঠিক বিতিরের সালাতের নিয়ত করলাম 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়ে পরে আবার 1 রাকাত আদায় করব, কিন্তু আমি তাশাহুদের বৈঠকে বুঝতে পারলাম আমার সালাত 3 রাকাত পড়া হয়ে গেছে। এক্ষেত্রে আমি কি শুধু সিজদা দিয়ে সালাম ফিরে আর 1 রাকাত আদায় করব? যদি 3 রাকাত সালাত হয়ে যায়, মানে আপনার যদি 3 রাকাত আদায় হয়ে যায় সালাত, তাহলে তো আপনার বিতিরের সালাত শেষ হয়ে গেছে। 3 রাকাত যদি হয় আপনার বিতিরের সালাত কি হয়ে গেছে? আপনার 3 রাকাত হয়ে গেছে। যদি আপনি নিশ্চিত হন তাহলে আপনি 3 রাকাতের সালাম ফিরিয়ে ফেলবেন, আর কিছু করতে হবে না, আর কোনো ধরনের কিছু করতে, আর 1 রাকাত পড়ার কোনো প্রয়োজন, তাহলে 4 রাকাত হয়ে যাবে। বিতির সালাত 4 রাকাত পড়ার কোনো বৈধতা নেই। বিতির কি 4 রাকাত হয় নাকি? 3 রাকাত যদি আপনি নিশ্চিত হন
যে হ্যাঁ আমি 3 রাকাত পড়ে ফেলেছি, তাহলে আপনার আর করতে হবে না। প্রশ্ন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাকে অনুসরণ করাই হলো আমাদের কাজ, কিন্তু আমরা মসজিদ ভিত্তিক বা ইসলামিক সেন্টার বা দাওয়া সেন্টার ব্যতীত অন্যায়ের বিরুদ্ধে বা জালেমদের বিরুদ্ধে কি কি কাজ ঈমানের দাবির আলোকে করা ফরজ বা করা উচিত, যা আমরা করছি না, এর পরিণতি কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, আমাদের উপর ফরজ হচ্ছে প্রথমেই আমরা দিন নিজে জানতে হবে এবং পালন করতে হবে। দিন নিজে জানতে হবে এবং পালন করতে হবে। যদি আল্লাহর বান্দাগণ দিন নিজেরা জানে, তাহলে সব কাজই হয়ে যাবে, সব কাজ এমনিতেই হতে বাধ্য। যারা দিন জানে না, এরা কোত্থেকে আসছে? এরা কি আসমান থেকে আসছে? না, এখানকার লোক, এখানকার লোক। তো তাদের কাছে আমরা দিন পৌঁছাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। আমরা ইসলামিক সেন্টারগুলোতে, দাওয়াত সেন্টারগুলোতে তাদেরকে দ্বীনের মৌলিক বিষয়গুলো তাদের সামনে স্পষ্ট করতে হবে। তখন তারা নিজেরাই বলবে যে না, দিন পালন করা আমাদের জন্য দরকার। এখন যিনি সুদের কথা বলতেছেন, তিনি যদি জানেন যে সুদ হারাম, তাহলে তিনি কি সুদের কথা বলবেন? হ্যাঁ, যিনি মদ খাচ্ছেন, তিনি যদি জানেন যে মদ হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন, আমাকে মদ মানে এই মাদকতার সাথে যুক্ত হওয়া যাবে না, তিনি কি আসলে মদের সাথে যুক্ত হবেন? প্রশ্নই আসবে। আমরা ওই জায়গায় যাই নাই। দাওয়াতের মাধ্যমে আপনাকে সামনের দিকে কিন্তু অগ্রসর হতে হবে। দাওয়াত ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আপনি মানুষদেরকে সংশোধন করতে পারবেন না। প্রথমেই তো জিহাদুন নফস, প্রথম হচ্ছে কি? জিহাদুন নফস, নফসের সাথে জিহাদ। তারপর হচ্ছে জিহাদুল শয়তান, শয়তানের সাথে জিহাদ। ও জিহাদুন নফসে যদি আপনি পরাজিত হয়ে যান, তাহলে আপনি জিহাদুল শয়তানকে আমার পর্যন্ত বিজয় লাভ করতে পারবেন না। আর জিহাদুল শয়তানে যদি জিহাদুল নফস ঠিক থাকে, জিহাদুল শয়তানে যদি পরাজিত হয়ে যান, কিয়ামত পর্যন্ত জিহাদুল আদু, দুশমনদের সাথে জিহাদে আপনি কি করতে পারবেন না, বিজয় লাভ করতে পারবেন না। এই জন্য যিনি বুঝেন নাই, তিনি বুঝার জন্য চেষ্টা করেন। তিনি মনে করছেন যে দিন প্রতিষ্ঠা হচ্ছে একটা ভিন্ন জিনিস। দিন প্রতিষ্ঠার প্রত্যেকটি কাজই, ইসলামের প্রত্যেকটি কাজই দিন প্রতিষ্ঠার অংশ। এখানে যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, এটা দিন প্রতিষ্ঠার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শুধু অংশ না, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে যদি দুইজন ব্যক্তিও যদি তার দিনকে বুঝতে পারে, তাহলে তার মধ্যে কোনোদিন শয়তান এসে তার দিন পরিবর্তন করতে পারবে না। সুতরাং এটা দিন প্রতিষ্ঠার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এটা খেয়াল রাখতে হবে। যে কিন্তু আপনি যদি না বুঝে মানে মনে করেন যে দিন প্রতিষ্ঠা আরেকটা জিনিস, আর নামাজ, রোজা, ইবাদত, হজ, ইসলামের বিধানগুলো আরেকটা জিনিস, তাহলে দিন কোনটাকে বলে? দিনের সংজ্ঞাটা কি? দিনের পরিচয় কি আপনার কাছে? তাহলে আপনি দিনই বুঝেননি, আপনি দিনই বুঝেন নাই। এটা খেয়াল রাখতে হবে যে আপনার এই ভুল কনসেপ্ট পরিবর্তন করতে হবে। জুমার খুতবা চলাকালে আসবেই পড়া যাবে কি? জুমার খুতবা চলাকালে তাসবিহ পড়া যাবে কি? তাসবিহ পড়া যাবে কি? এই মাসআলার মধ্যে আলেমদের বক্তব্য রয়েছে। বিশুদ্ধ কথা হচ্ছে, জুমার খুতবা চলাকালে উচ্চস্বরে আওয়াজ করে কোনো প্রকার তাসবিহ পড়া জায়েজ নেই। কিন্তু যদি মনে মনে কেউ তাসবিহ পড়েন, তিনি পড়তে পারেন। উচ্চস্বরে আওয়াজ করে তাসবিহ পড়া জায়েজ নেই। জুমার খুতবা শোনাটা ওয়াজিব। আর ইস্তেমায়ের জন্য যদি তাসবিহ পড়াটা আপনার শোনার জন্য তাসবিহ পড়াটা যদি আপনার প্রতিবন্ধক হয়, তাহলে জায়েজ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, আমার প্রশ্ন হলো, জামে তিরমিজি 1021 নম্বর হাদিসে আছে, কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে তারপর ইন্না লিল্লাহ বলা, এটা কি কেউ মারা গেলে নাকি শুধু কাছের কেউ মারা গেলে বলতে পারেন? এটা কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ বলার কথা, এভাবে হুবহু আপনি যেটা বলছেন এভাবে হাদিসের মধ্যে নাই। আপনি আমারে মনে করছেন যে পাইছেন না, মনে করছেন আমি হাদিসের কিতাবগুলো আমার চোখের নখদর্পণের মধ্যে রয়েছে। এই শব্দটা এভাবে নেই হাদিসের মধ্যে। সেটা হচ্ছে সুনির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে। সুনির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে আল্লাহর বান্দা যখন তার সবচেয়ে কাছের মানুষ, প্রিয় মানুষ মারা যাবে, তখন সে ব্যক্তি প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। আর ইন্না লিল্লাহ তো মানে এটা হচ্ছে মুসিবতের জন্য। ইন্না লিল্লাহ বাধ্যতামূলক, ইন্না লিল্লাহ কোন মৃত ব্যক্তির জন্য দোয়া নয়।
ইন্নালিল্লাহ মৃত ব্যক্তির জন্য দোয়া নয়। এরপরে তিনি মৃত ব্যক্তির জন্য মানে তার এই মুসিবতের জন্য কি করবেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেরজা করবেন, মুসিবতের জন্য ইস্তেরজা করবেন। পরে প্রথমে আল্লাহ তাআলার ফয়সালাটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেবেন। সে সুনির্দিষ্ট ক্ষেত্রে বলা হয়েছে, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে কি নূরের কোনো সিল ছিল না, এটাকে মোহরে নবুয়ত বলা হতো। এটা নূর ছিল এরকম কোনো বক্তব্য কোথাও আসে নাই। মোহরে নবুয়তের পরিচয় এবং ব্যাখ্যা মানে সিরার কিতাবগুলোর মধ্যে এসেছে, সেটা নূর ছিল এ কথা কেউ বলেন নাই, এটা কেউ বলেন নাই। কিয়ামতের দিন কি আল্লাহ মানুষের সামনে আসবেন নাকি আড়াল থেকে বিচার কার্য করবেন? 8 জন ফেরেশতা নাকি তার আরশ ধরে রাখবেন? হ্যাঁ, ধরে রাখবেন না, বহন করবেন। ধরে রাখবেন একটা কথা, ধরে রাখা মানে 8 জন ফেরেশতা কিয়ামতের দিন ইয়াহমিলু আরশ রাব্বিকা ইয়াউমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা তার কিয়ামতের দিন কি করবেন, আরশ বহন করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ তাআলা নিজেই আসবেন। কিন্তু বেঈমান কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে না। কেবল ঈমানদার ব্যক্তিগণ যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে তারা মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। এটা বিশুদ্ধ মত। তারা মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করার জন্য আসবেন তখন তারা দেখতে পাবে। যেমনিভাবে তারা জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, এআই দিয়ে বিজ্ঞাপনের জন্য বিভিন্ন র্যান্ডম ব্যক্তি অথবা নিজের ছবি চেহারা দিয়ে ভিডিও বানানোর ইসলামের বিধান কি? ভিডিওগুলো যদি বৈধ হয়, এর মধ্যে যদি হারাম করে কন্টেন্ট না থাকে তাহলে এটা নাজায়েজ নয়, নাজায়েজ নয়। কিন্তু হারাম করে কন্টেন্ট থাকলে অবশ্যই এই কাজ করা বৈধ হবে না। এরপর প্রশ্ন করেছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বংশধরের পরিচয় জানা যায় তাহলে তাকে কি কোনো বাড়তি খিদমত করা জায়েজ? পাকিস্তান থেকে চট্টগ্রামে আসেন তাহের সাহেব, এরা আল্লাহ রাসূলের বংশধর নয়, এরা মৃত্যুক বংশধর। এদেরকে পাললে বুঝলেন না, আর কিছু বললাম না, আর কি বুঝতে পারি, যদি কিছু দেয়া যায় সেটা দিয়ে দিয়ে। এটা শয়তান, মিথ্যুক বংশধর, আল্লাহ রাসূলের বংশধর নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এরা হিজরি ৪র্থ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের কোনো মানে পরিচয় লোকেট করার মতো কোনো পরিচয় মানে অবশিষ্ট থাকে নাই, অবশিষ্ট থাকে নাই। এখন যারা দাবি করতেছে এরা অধিকাংশই মিথ্যা দাবি করতেছে, মিথ্যা দাবি করতেছে, অধিকাংশ মিথ্যা দাবি করতেছে। এবং এই দাবির জন্য তাদের কাছে কোনো প্রকার সনদ মানে ওই ধরনের কোনো সনদ নেই। আর সনদ থাকবেই বা কোত্থেকে, সনদ থাকবে বা কোত্থেকে? কারণ এত বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গিয়েছে যে মানে এরপরে মুসলিম বিশ্বটা এমন ব্যাপকভাবে বিক্ষিপ্ত হয়ে গিয়েছে যে এরপরে আর এগুলো মেনটেন করা কারোর পক্ষে সম্ভব হয়নি। আমি একজন হানাফি, ভেরি গুড, খুব ভালো। আমি তাহলে আমি আহলে হাদিসদের মতে সালাত আদায় করি, ভেরি গুড। হানাফি মাযহাব অনুযায়ী আমার সালাত হবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী হয়ে যাবে, শাফি মাযহাব অনুযায়ী হয়ে যাবে, মালিকি মাযহাব অনুযায়ী হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আপনার সালাত হয়ে যাবে, যে কোনো সমস্যা নেই। প্রশ্ন, ফরজ নামাজের ৩য় ও ৪র্থ রাকাতে সূরা ফাতিহার পর ভুলক্রমে অন্য সূরা পাঠ করার মাঝখানে বা শেষে খেয়াল হলে করণীয় কি? করণীয় হচ্ছে অন্য সূরা যদি পাঠ করেন পুরোটাই পাঠ করে ফেলবেন, এতে সালাতের কোনো অসুবিধা হবে না, সালাতের সিজদায় সাহু দিতে হবে না। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।